السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিনন্দন অভিনন্দিত করছি এবং পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার কিতাব এবং কোরআন বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা ইনশাআল্লাহ, আমাদের সময় খুবই কম, 10 minutes have already passed. আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকেও ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং সূরাতু আল আনফাল নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা। আমরা ইনশাআল্লাহ সেই আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে আমাদের আমাদের যে 40টি মজলিস আমরা পড়ছি সেটি জন্য 13তম মজলিসটি কি সেটি একটু আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আমি অনুরোধ করব কেউ একজনকে ইনশাআল্লাহ এটি পড়বেন। কে পড়বেন? যিনি পড়বেন তিনি একটু হাত তোলেন, পড়বেন ইনশাআল্লাহ। ওকে, ফরিদ ভাই সবার আগে হাত তুলেছেন, পড়েন। আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না ফরিদ ভাই। খুবই ক্ষীণ, আমি খুব কম শুনতে পাচ্ছি, অথচ আমার ভলিউম কিন্তু অনেক হাই। আচ্ছা, তাহলে দয়া করে অন্য আরেকজনকে দিন, আমার হয়তো হ্যাঁ, আরেকজনকে পড়তে। তাহলে অন্য কেউ কি পড়বেন? ফরিদ ভাইয়ের একটু মনে হয় ইয়েতে প্রবলেম আছে। আচ্ছা, ওকে জিয়া, তুমি পড়ো, তুমি পড়তে চাচ্ছ, পড়ো। খুলে দাও, খুলে দাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, পড়ো। 13তম মজলিস 100 বার সুবহানাল্লাহ বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, স্যার আরবিটা সহ বলবো? হ্যাঁ। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মা'আতা মাররাতিন। মিআতা মাররাতিন, কেমনে মাআতা হইলো? মিআতা মাররাতিন হুত্তাত আনহু খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। যে ব্যক্তি প্রত্যেক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, তা সমুদ্রের ফেনা সমপরিমাণ হলেও। আচ্ছা, হ্যালো হ্যালো, হ্যাঁ একটু আপনার সাউন্ডটা পারবেন? স্যার আমারটা না না, ফরিদ ভাই, হ্যাঁ বলো, তুমি বলো। আল্লাহর অশেষ দয়া করুণা এমন কিছু কিছু আমলের মাঝে দুইটা বিষয় একত্রিত হয় যা ওই আমলটি ধারাবাহিকভাবে করার ক্ষেত্রে সহায়তা ভূমিকা পালন করে। প্রথমটি হলো আমলটি আদায়ে সহজ ও কষ্টবিহীন হওয়া। দ্বিতীয় হলো এটি প্রতিদানে বিশাল হওয়া ও এর দ্বারা মর্যাদা লাভ হওয়া। এই হাদিসে বর্ণিত আমলটি এই বিষয়কে ধারণা করে। মূলত এই হাদিস বোঝাচ্ছে যে এই আমলটি সহজ এবং কষ্টবিহীন, এবং দ্বিতীয়টি হলো যে প্রতিদানে অনেক বিশাল। মূল কথাটা এটাই বোঝাচ্ছে যে এই আমলটার যে কথাটা, এটাই মূল কথা বোঝা যাচ্ছে। আরেকটা হলো, সম্মানিত দিনী ভাই আমার, আপনার আসনে বর্ণিত এই মহান হাদিসটি দেখুন। এটা সহজ, কিন্তু এটি একটি সুবর্ণ সুযোগ। এই আমল তোমার কাছে থেকে খুব বেশি পরিশ্রম চায় না। এতে 2 মিনিটের অধিক সময় খরচ হবে না। কেউ যদি এমন ফজিলত অর্জন স্যার বলো। কেউ যদি এমন ফজিলত অর্জন থেকে অনীহা কিংবা অক্ষম হতে পারে, তবুও কারো এই আমলের তৌফিক হয়, আর কেই বঞ্চিত হয়। সুতরাং আপনি তৌফিক প্রাপ্ত প্রথম দলের অন্তর্ভুক্ত হন। সতর্ক থাকুন, দ্বিতীয় দলের অন্তর্ভুক্ত হবেন না যারা বঞ্চিত। তার মানে এটা বোঝাচ্ছে যে মানে
যারা এই আমলটা খুব সহজ, তোমার 2 মিনিটের ভিতরে এই আমলটা করা যায়। তো এটা ফজিলত থেকে মানে আমাদেরকে অনীহা হওয়া যাবে না, অক্ষম হওয়া যাবে। আবার বলতেছে যে এই আমলের মানে আমাদের তাওফিক অর্জন করাই লাগবে, এরকম মানে এখান থেকে বঞ্চিত হওয়া যাবে না, এটা হলো কথা। মানে এই এই আমলের আমরা মানে দলপ্রাপ্ত জানি হই, সেটাই কথা বলতেছে। এবং দ্বিতীয় মানে জানি না হয়, দ্বিতীয় বঞ্চিত দল থেকে যেন আমরা না হই বঞ্চিত। হুম আর হাদিসে সমুদ্র ফেনার উদাহরণ দেওয়া হয়েছে এর আধিক্যের কারণে, হুম যা সমুদ্রের তীরে দেখা যায়। প্রবল ঢেউয়ের সাথে তীরে আসছে পড়ে, যা বিশাল আকার হয়ে থাকে। গুনাহ যদি এই পরিমাণ হয় তবুও ক্ষমা করে দেওয়া হবে। মানে হুম এটার এত ফজিলত যে যে এত পরিমাণ গুনাহ যদি এত বেশি হয়ে যায়, তারপরে এই আমলটা করলে তাহলে সেটা ক্ষমা হয়ে যাবে। এটাই গুরুত্ব বোঝাচ্ছে, এর এত গুরুত্ব। হুম এই তাসবিহ আদায়ের সময় চেষ্টা করুন। এই তাসবিহ আদায়ের সময় চেষ্টা করুন, মানে আমাদের আদায় আঙ্গুল গণনা করতে, যাতে এই আঙ্গুলগুলো কিয়ামত দিবসে আপনার সাক্ষী হয়, কেন সেদিন এগুলো কথা বলবে। মানে এটা বোঝাচ্ছে যে আমাদের এটা আদায়ের চেষ্টা মানে করতে হবে, এবং এটা আঙ্গুলে গণনা করলে কিয়ামতের দিনে আঙ্গুলগুলো আমাদের পক্ষে সাক্ষী দেবে। কারণ কিয়ামতের দিনে তো আল্লাহ মুখ বন্ধ করে দেবে, হাত পা গুলো কথা বলবে, সাক্ষী দেবে সেদিন। এটাই বোঝাচ্ছে। এই হুম আমলটা জবানের আমল কতই না সুন্দর হবে জবানের আমলের সাথে অন্তরের আমল একত্রিত হলে। এটি হুম উঁচু মর্যাদার জিকির, অত্যন্ত ফজিলতপূর্ণ। তাই আপনি এই জিকির আদায়ের সাথে সাথে তাসবিহের শব্দগুলো নিয়ে চিন্তা করুন। মানে এটা জবানে যখন উচ্চারণ আমরা যখন বুঝতে পারবো, তখন এটা অন্তরের সাথে এই আমলটা যদি হয় তাহলে অনেক ভালো হবে। এবং এটা অনেক উঁচু মর্যাদার একটা জিকির, ফজিলতপূর্ণ। তো এই হুম আদায় এটার জন্য তাই আপনি এই জিকিরের আদায়ের সাথে তাসবিহ মানে যে আমরা বলতেছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে 100 বার বলতেছি, এটার অর্থগুলো চিন্তা করার কথা বলতেছে, সম্ভবত এরকম চিন্তা করতে বলতেছে। আর হুম আপনি সাধারণ মানুষের মাঝে সাধারণ হইতে এই সহজ জিকিরের আমল প্রসার করার প্রতি আগ্রহী হন। হুম বক্তৃতার মাধ্যমে, মেসেজের মাধ্যমে, অথবা লেখালেখির মাধ্যমে। এটা হুম করতে বিরক্ত বোধ করবেন না, ক্লান্ত হয়ে পড়বেন না। তাহলে আপনার জন্য আমলকারীদের সমান প্রতিদান হবে। মানে এখান থেকে বোঝাচ্ছে যে আমরা জানি এটা মানুষকে উদ্বুদ্ধ করি এই আমলটা করার জন্য, সেটা কথার মাধ্যমে হোক, মেসেজের মাধ্যমে হোক, কিংবা লেখালেখির মাধ্যমে হোক। এটা হুম করতে তেমন একটা কঠিন কাজ না, বিরক্ত নয় এরকম কোনো আমল নয়। এটাই বোঝাচ্ছিল যে এটা এটা প্রতিদান আমাদেরকে, আমলকারী যা করবে আমরা সম পরিমাণ পাবো আমাদের কারণে, যদি কেউ এটা করে। জি যদি আপনি সকাল সন্ধ্যায় এই তাসবিহ 100 বার করে পড়তে সক্ষম হন, তাহলে তাই করুন। এটা অনেক বড় তাওফিক। কারণ হাদিসে এটি সকাল সন্ধ্যা আমলের ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান ক্বালা হিনা ইসবিহু ওয়া হিনা ইমসি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মাআতান মাআতা মাররাতিন লাম মিআতা ইয়াতি মাররাতিন মিআতা মাররাতিন মিআতা হুম মিআতা মাররাতিন লাম ইয়াতি আহাদুন হুম ইয়া ইয়াউমাল কিয়ামাতি বি আফদালা মিম্মা জাআ বিহি ইল্লা আহাদুম ক্বালা মিসলা মা ক্বালা আও যাদা আলাইহি। যে ব্যক্তি সকাল সন্ধ্যা 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসার সাথে, কিয়ামতের দিন তার চেয়ে শ্রেষ্ঠ বাক্য নিয়ে কেউ উপস্থিত হবেন। হুম সে ব্যক্তি ব্যতীত যে এর আমল মানে সমপরিমাণের, আহ যে ব্যক্তি ব্যতীত সেই যে ব্যক্তি এর যে সমপরিমাণ হুম বা এর চেয়েও বেশি পড়বে। মানে এটা বোঝাচ্ছে যে এই আমলটা মূলত সকাল সন্ধ্যায় করার কথা বলতেছে। করে যে সক্ষম তাই যেন সকাল সন্ধ্যায় পড়ে, সেটাই বোঝাচ্ছে এটা অনেক বড় নিয়ামত। তো তারপরে এটা বলছে যে
মানে তার এটা বর্ণনা করা আছে যে তার পবিত্রতা বর্ণনা প্রশংসা। এই জন্য কিয়ামতের দিন তার যে মানে কিয়ামতের দিন সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য অবস্থিত হবেন, সে ব্যক্তি অনেক মানে ইয়ে হবে, মর্যাদার অধিকারী হবে কিয়ামতের দিনে। যদি তা করতে না পারেন তাহলে সুযোগ পুরোপুরি হারিয়ে ফেলবেন না, অন্তত সকালে পড়তে ছাড়বেন না। এই হাদিসটি গুনাহ ও অন্যান্য অন্যায় মোচনের একটি সহজ পদ্ধতি বর্ণনা করছে। একটি গুনাহ থেকে মুক্তির সহজ ও ব্যাপক একটি পথ, যেমন আবু হুরায়রা হতে বর্ণিত পূর্বোক্ত হাদিসের অতিবাহিত হয়েছে। সেই সাথে এটি 1000 নেকি অর্জনের সুবর্ণ সুযোগ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। স্যার একটু উপর মুখে দিলে। স্যার একটু উপর দিকে স্যার। জি। তিনি বলেন যে জিজু আহাদুকুম আন ইয়াকসিবা ফি কুল্লা ইয়াউমিল আলফা হাসানাতিন ফাসাআলাহু সাইলুন মিন জুলাসা বিহি জুলাসাই كيف يكسب ألف جلسة حسنة؟ قال يسبح 100 تسبيحة فيكتب له 1000 حسنة أو يحط عنه 1000 خطيئة। বলো। তোমাদের কোন ব্যক্তি প্রত্যেক 1000 নেকি অর্জন করতে অপারগ হবে কি? তার সাথে উপবিষ্ট ব্যক্তিদেরও একজন জিজ্ঞেস করলো, কিভাবে 1000 নেকি অর্জন করবে? তিনি বলেন যে 100 বার তাসবিহ সুবহানাল্লাহ পড়বে, ফলে তার জন্য 1000 নেকি লেখা হবে এবং অথবা 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে। মানে এটা যদি কেউ করে, আমলটা করে, তাহলে তার জন্য 1000 গুনাহ মোচন করা হবে, পাশাপাশি 1000 গুনাহ 1000 সওয়াব তার আমলনামায় লেখা হবে। সেটাই বোঝাচ্ছে হাদিস। আপনি যদি 100 বারের অধিক তাসবিহ পড়েন তাহলে এটি উত্তমের চেয়ে উত্তম। নুরুল আলা নূর। আল্লাহ আপনার আমলনামায় অসংখ্য নেকি লিখে দিবেন। জেনে রাখুন, প্রতি তাসবিহের জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। মানে এটা বলতেছে যে এটা এটা যদি অধিক পরিমাণ পড়া হয় তাহলে সবচেয়ে ভালো হয়, উত্তম। মানে নুরুল আলা নূর, আল্লাহ নূরের মানে আলোয়, আল্লাহ নূরে না, নূরুন আলা নূর মানে হলো উত্তমের উপর উত্তম, আলোর উপর আলো। এটা একটা উত্তমের উপর আরবি প্রবাদের মতো করে, মানে হলো এটা হলো ভালোর উপর ভালো, মানে এত ভালো যে জি। এবং এটাকে বলা হচ্ছে আচ্ছা নূরুন আলা নূর হিসেবে বলা হয় এটাকে। হ্যাঁ, তারপরে বল। নূর আলা নূর। আচ্ছা, এটা বলতেছে আমলনামায় অসংখ্য লিখে দিবেন এবং প্রতিটা তাসবিহের জন্য একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। এটা জান্নাতের ভেতর। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি অর্থাৎ মহান মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করে ও তার প্রশংসা সাথে মানে পড়বে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। মানে এটা বলছে যে এটা একটা যে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এটা যদি কেউ পড়ে তাহলে তার জন্য একটা করে খেজুর গাছ রোপণ করা হবে জান্নাতের ভেতরে। স্যার আর দেখা যাচ্ছে না উপর দিকে। তারপরে স্যার উপর দিকে একটু দেন। বলো তারপরে। স্যার উপর দিকে দেখা যাচ্ছে না। কোন উপর দিকে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো। স্যার এই পর্যন্ত পড়ছি তো, আর দেখা যাচ্ছে না, মানে নিচের দিকে দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, সেটাই বলছি। আচ্ছা, এখন তুমি কি বুঝছো এটা বলো। স্যার এটা তো মানে প্রথমে বোঝাচ্ছে যে আমরা হলো মানে এটা আমাদের জন্য সহজ একটাই মানে তাসবিহ, যেটা করতে আমাদের জন্য কষ্টকর নয়। আর এটা আমাদের এটা হলো অন্তরের মানে মুখে বা অন্তরের দুটাই জিকিরের মধ্যে তৃপ্তি পাওয়া যায়।
এবং এই জিকিরের মাধ্যমে আমাদের 1000 গুনাহ মোচন করা হয়, পাশাপাশি 1000 সওয়াব অর্জন মানে ও লেখা হয়। আবার বলছে যে আলা মানে নুরুল আলা নূর, এটা হলো উত্তমের চেয়ে উত্তম জিকির এবং এর আমল অনেক বেশি, যদি 100-র বেশি কেউ পড়তে পারে। আরো বলছে যে এই তাসবির, একটা তাসবির বিনিময়ে একটা করে খেজুর গাছ রোপণ করা হবে। এটা একটা তারপরে বলছে যে কেউ যদি বঞ্চিত মানে 200 বার যদি পড়তে না পারে, অন্তত সেখানে দৈনিক সকালে 100 বার পড়ে, এটা একটা বিষয়। আবার বলছে যে মানে এটা থেকে যেন কেউ বঞ্চিত না হয়, স্যার এরকম এটা বলছে যে। আর আর লিস্টে বলছে যে সুবহানাল্লাহি আজিম ওয়া বিহামদি, এটা বলছে যে হাদিস মানে এটা মাধ্যমে মানে আখিরাতের পুঁজিবিদ হয়, এটা পর্যন্ত যে জান্নাত, এটা বিনিময়ে একটা করে জান্নাতে খেজুর গাছ লাগানো হবে। স্যার আরো আছে, একটু দেখে দেখে বলে মনে থাকে। না ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের, খুবই সুন্দর তুমি বলেছো, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আরবি বইটা পড়বো না, কারণ আমাদের সময় আপনারা নিশ্চয়ই এর মধ্যে বুঝতে পেরেছেন। এই ব্যাপারে কারো কোনো মন্তব্য আছে কিনা বা বক্তব্য আছে কিনা, এটা একটু বলেন কাইন্ডলি। আমি মাইকটা অন করে দিলাম। স্যার ওখানে কথাটা নূর আলা নূর হবে কিনা? হ্যাঁ, নূর আলা নূর মানে নুরুন আলা নূর, এরকমই। এটা আরবি এক ধরনের প্রবাদের মতো করে এটা আরবরা বলে থাকে, যে নূরুন আলা নূর। এটা কোরআনে আছে তো, নূর আলা নূর। স্যার এখানে আরো 2-3টা বাদ পড়ে গেছে, সেটা হলো কোরআনে আছে নূরুন আলা যেমন নূর। সূরা দাঁড়াও, নূরের 35 নম্বর আয়াতে আছে এক্স্যাক্টলি সেটাই বলছি। নূরুন আলা নূর, নূরুন আলা আল্লাহর নূর পরিচয়। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। নূরি মাইয়াশা। এক্স্যাক্টলি। তো এটা পরবর্তীতে এটাকে প্রবাদের মতো করে ব্যবহার করা হয়। যদি আপনি ধরেন এমন হলো যে আপনি কোথাও গেলেন, ফর এক্সাম্পল আপনি কোথাও গেলেন দাওয়াত খেতে, যাইয়া দেখলেন যে সেখানে আপনাকে দাওয়াতও খাওয়ানো হয়েছে এবং আপনার জন্য গিফটও দেওয়া হয়েছে, মানে গিফটেরও ব্যবস্থা করা হয়েছে আপনার জন্য, এটাকে বলা হয় নূরুন আলা নূর। ওকে, স্যার যে গুনাহ মাফের কথা বলা হয়েছে এটা কি সগীরা গুনাহ স্যার? এখানে সগীরা গুনাহ, এক্স্যাক্টলি, অফকোর্স সগীরা গুনাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর একদম প্রথমে কি আছে এটা আমরা দেখি নাই, জি একদম প্রথম প্যারাটা। হ্যাঁ হ্যাঁ, কোনটা বলেন তো? না একদম প্রথম, একদম ভেরি বিগিনিং, হ্যাঁ, এইটা এখান থেকে বোধহয় শুরু। এই বিগিনিং স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটাই বিগিনিং। এটাই তো বিগিনিং। থ্যাঙ্কস। না ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কারো কোনো কথা আছে কিনা বলেন? কেউ বুঝতে পারেন না, এবার কোনো জায়গায় কারো কোনো ইয়ের ইস্যু আছে কিনা, যে বোঝার ইস্যু আছে কিনা? জি ওস্তাদ, হ্যাঁ বলেন। ওই শেষের যে তাসবিহটা সুবহানাল্লাহিল আযিমি ওয়া বিহামদিহি, এইটা তো নতুন শুনলাম। আমি এর আগে শুনেছিলাম সুবহানাল্লাহি বিহামদিহি। দুইটাই হাদিসে আছে। ও আচ্ছা, কোনো সমস্যা নেই, দুইটাই হাদিসে আছে, আপনি দুইটাই পড়তে পারেন। আচ্ছা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আছে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আছে, কোনো সমস্যা নাই। ওকে জি, তারপরে সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা তো স্যার ওই বুখারী শরীফের লাস্ট হাদিস অলসো, রাইট? এক্স্যাক্টলি, বুখারীর বিখ্যাত হাদিস। আমরা এটা বলবো, সেটা এখন যেহেতু আমলের ইস্যুটা আলোচনা করছি, এটা বুখারীর আলা সাহিহ। আরেক কিছু কথাবার্তা আছে এখানে, পুরো আলোচনাটা আসে নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপর জি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এভাবে পড়তে পারি না? হ্যাঁ, বলতে পারেন, অবশ্যই পারেন। দুইটাই এটার হাদিস, পরিবর্তে আরেকটা। দুইটাই হাদিস আছে, দুইটাই আছে। হ্যাঁ বলেন। স্যার বলতে চাচ্ছিলাম যে ওই অনেকে বলা হয় যে উযু করা থাকা অবস্থা আরেকবার উযু করলে সেটাকে বলে নূরুন আলা নূর। এটা কি কোনো হাদিস নাকি না? না, এটা এই কথার কোনো ভিত্তিই নেই। ওযু থাকা অবস্থায় আরেকবার ওযু করার বললে নূরুন আলা নূর কেন বলবে? এই কথা ঠিক না, এটা ঠিক কথা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওযু করলে নাকি গুনাহ ঝরে যায়? হ্যাঁ, এটা সহিহ হাদিস তো। তো বেশি ওযু করা, এটা 5 বার ওযু করা, তো এটা তো খুবই কাজ। এটা তো সে হাদিসের সমস্যা না, হাদিস নিয়ে আলোচনা না, আলোচনাটা হলো এখানে অন্য ইস্যুতে, যেটা বলা হচ্ছে
ইয়ের ব্যাপারে, ওই যে ওযুর পরে ওই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সেই বিষয়টা আমি বলেছি। আর অন্যটা তো ঠিক আছে, বাকি বক্তব্য ঠিক আছে যে ওযু করলে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, এটা তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা তো অস্বীকার করার কোনো জোর নাই, সুযোগ নাই ইনশাআল্লাহ। তো তারপরে আর কোনো আলোচনা আছে? আমল সংক্রান্ত কোনো কথা আছে? মূলত কথা হলো যে আমরা আমল করতে চাই, যেন আমাদের যেন আমলটা যেন তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তিনি আমাদের আমলনামার দিকে তাকাবেন, দেখবেন যে আমরা কতটুকু আমল করেছি, আমাদের আমলনামা আমাদেরকে ডান বা বাম হাতে দেয়া হবে। সেই দিন আমরা আমলনামা যখন পাবো, সেদিন যেন এমন অবস্থা না হয় যে আমরা আমলনামা পেয়ে লজ্জিত হচ্ছি। এজন্য আমাদের আমলগুলো করা দরকার। জি স্যার, এটা তো বলছিলেন সকাল সন্ধ্যা দিনের যে কোনো একটি টাইমে করলে হবে না? হ্যাঁ, যখন আমি ফ্রি থাকি আমি তখন এটা এই তাসবিহটা করি। আপনি যদি অন্য সময় না পান, তাহলে দিনে যখন সময় পান তখন কমপক্ষে আমলটি করবেন, মানে আমলটা যেন আমাদের কাছ থেকে বাদ না পড়ে যায়। আর আমাদের যে কথা আমরা বারবার বলি, তাহলে যে আপনারা যে এখানে পড়তেও এসছেন, আপনাদেরও নিয়তের মধ্যে যেন কোনো অবস্থায় কোনো গরমিল না থাকে যে আপনারাও কেন এসছেন। আপনারা নিশ্চয়ই আমল করার জন্যই জানতে এসছেন। এমন যেন না হয় যে আপনারা এসছেন শুধুমাত্র অন্য উদ্দেশ্যে, যে শিখে যাবেন তারপরে আপনাদেরকে মানুষ বলবে যে ওনারা তো খুবই জানে, এই উদ্দেশ্যে আপনারা আসেননি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা কোশ্চেন করবো স্যার, আমার মানে জানার আছে। যে আমি যদি কোরআন হিফজ করতে চাচ্ছি, তো এখন আমি যদি ফুল কোরআন শরীফটা না, মানে কোরআনকে একটা খন্ড খন্ড করে নিই, একটা কোরআনে হয়তো একসঙ্গে 2 পারা বা 3 পারা আছে, আমি কি এটা ওযু ছাড়া পড়তে পারবো? কারণ মুখস্থ করতে গেলে তো আমাকে অনেক সময়, দিনে অনেক সময় পড়তে হবে। তাহলে যদি ওযু না ছাড়া কি আমি এটা ধরতে পারবো? এটাতে অনেক সময় হয়তো বাংলা উচ্চারণ প্লাস অনুবাদ সহ লেখা আছে। ওযু ছাড়া যেটাতে শুধু কোরআন না, শুধু কোরআনের মুসহাফ না, অর্থাৎ সেখানে কি কি আছে, ধরেন অনুবাদ আছে, তাফসীর আছে, অনুবাদ, হ্যাঁ জি স্যার, এইরকমটা আপনি ওযু ছাড়া ধরতে পারবেন। কিন্তু যেটা কেবলই মুসহাফ, শুধু অর্থাৎ আরবি লেখা, শুধু আরবি আছে, ওইটা আপনি ওযু ছাড়া ধরতে পারবেন না। স্যার আমি আর একটা প্রশ্ন করি যে এটা নিয়েই, যে উজু ছাড়া অনেকে বলে যে উজু যদি কেউ না করে কোরআন পড়তে পারবে। হ্যাঁ, তা তো আমরা বলছি, ও পড়তে তো পারবেনই, আপনি মুখস্থ করতে পারবেন, কোনো সন্দেহ নাই, পড়া নিয়ে তো কোনো আপত্তি নেই। কোরআনটা আর কি, যে শুধু কোরআনটা, শুধু কোরআন যে মানে কোনো মানে তর্জমা কিছু নাই, বাংলা কিছু নাই, শুধু আরবি, ওই কোরআনটা ধরতে পারবে, পড়তেও পারবে, কোনো অসুবিধা নাই। যারা বলছেন এটা এক ধরনের কোরআনিস্ট নতুন গ্রুপ বের হয়েছে, এই গ্রুপগুলো এই কথা বলে, এদের সাথে কোনো ধরনের সংস্রব রাখা যাবে না। পড়া নিয়ে তো স্যার আপত্তি নেই, টাচ করা নিয়ে আপত্তি। আমি টাচ করতে পারবো, টাচ করা নিয়ে আপত্তি, টাচ করা নিয়ে, টাচ করা যাবে না, এটা হলো কোরআনের মর্যাদা। এটা যদি আমার যদি হিফজ থাকে, আমি সারা দিনই পড়ি না কেন, তাতে তো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, ঠিক, কোনো আপত্তি নেই। হিফজ করার ক্ষেত্রে স্যার কোরআনের অ্যাপটা কি পড়তে পারবে? কোরআনের অ্যাপটা তো আমরা বারে বারে দেখে পড়তে পারবো। তা করতে পারবেন, তাতে কোনো, আমরা এই যে টাচের কথা বলছি বারবার, জি জি, যে আপনি টাচ করতে পারবেন না, যেটা প্রিন্টেড কোরআন এটা আপনি টাচ করতে পারবেন না। তেলাওয়াত করতে পারবে, তেলাওয়াতটা বলতে আমি বলতে চাচ্ছি, যেমন আমরা তো আয়াতুল কুরসিটা পড়ি না সব সময়, তো আমরা কোনো বাইরে গেলে পড়ে যাই, উজু নাই কিন্তু আমরা হয়তো পড়ে যাচ্ছি, এইভাবে পড়া যাবে। স্যার তাহলে কেউ যদি স্যার পাতা উল্টায়া দেয়, আমি দেখে দেখে পড়তে পারবো? তা পারবেন, কিন্তু এত কাহিনীর মধ্যে যাওয়ার দরকার নেই। আমাদেরকে আমরা ওযু করি, আল্লাহর কিতাব পড়তে বসি, যদি ওই যে ওযু নিয়ে তাহলে আমরা এত সহজ ভালো না, এবং ওযুটা একটা অপরচুনিটি টাচ রেখেছে। কোরআনটা কি কঠিন করে ফেলতেছে বেশি কোশ্চেন করে করে। এক্স্যাক্টলি, এখন তো অ্যাপসের মধ্যেই পাওয়া যায়, সমস্যা নেই, অ্যাপস পাওয়া যায়। কোরআন আল্লাহ সোজা সহজ করে দিয়েছে, ওটাকে কঠিন বানাই ফেলতেছে বিভিন্ন কোশ্চেন। এটা স্যার আমি আমল সম্পর্কে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলেন। এটা হচ্ছে যে সকালবেলায় 10 বার দুরূদ শরীফ পড়লে যে নবীজির শাফায়াত পাওয়া যাবে, এটা কি সহিহ? 10 বারের কথা আসছে, এটা কি নির্দিষ্ট 10 বারই পড়তে হবে না যত ইচ্ছা পড়া যাবে? 10 বারের কথা এসেছে, 10 বারের কথা এসেছে হাদিসে, 10 বারের কথা এসেছে। এটা সহিহ না স্যার? জি জি জি, 10 বারের কথা। স্যার আমার একটা কথা ছিল এই মাজলিসের 13তম মাজলিসের বিষয়ে, যে স্যার প্রত্যেকটা হাদিসের সাথে যদি একটু রেফারেন্স দিলেন তাহলে আমাদের এটা মানুষকে বলতে সহজ হতো। এবং রেফারেন্স ভিত্তিক কথা বললে গুরুত্ব দেয় আমাদেরকে। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ সব দেব। আর একটা কোশ্চেন স্যার, এটা মানে
এই যে ইয়া সম্পর্কে পড়ার বাইরে স্যার বলবো যদি আপনি অনুমতি দেন। এত প্রশ্ন করলে আমরা একটা এটা আমাদের জরুরি অনেক পড়া রয়ে গেছে। একটু জরুরি উস্তাদ জি এরকম কোশ্চেনের জন্য আপনি আলাদা একটা সেশন করা আমার উচিত। মনে হয় এক্স্যাক্টলি আমাদের অনেক পড়া রয়ে না গেছে। আমাদের এত সময় নাই এইভাবে এতক্ষণ অপেক্ষা করা। এক্স্যাক্টলি আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ পড়া আছে। আমি একটু পড়ার দিকে যাই। আজকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে পড়াবো। এই জন্য ওকে, এবার আপনাদেরকে আমি অফ করে দিলাম কারণ আমি এখন অন্য জিনিস পড়াবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আপনাদের জন্য খুব চমৎকার কিছু জিনিস আমি তৈরি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এগুলো আপনারা বেশ ভালো ভালো কিছু আইডিয়া আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমি সেগুলো দেখাবো ইনশাআল্লাহ। প্রথমত আসি আমরা সূরাতুল আনফাল নিয়ে। আজকে আমাদের প্রথম আলোচনাটি হবে সূরাতুল আনফাল নিয়ে। এই হলো সূরা। এটা লেকচার শিট আপনাদেরকে দিয়ে দেব। আমি যেটা বলেছিলাম যে লেকচার শিট গুলোকে আমরা একটু ভিন্নভাবে সাজাচ্ছি যেন এগুলো আপনাদের জন্য একটা প্রপার্টি, অন্যান্য কোর্সের মতো এগুলো যেন এক ধরনের প্রপার্টি হয় না ইনশাআল্লাহ আপনাদের জন্য। তো প্রথমত যেটি তাহলে যে সূরাতুল আনফাল। ওকে, এই সূরার নাম সমূহ, এই সূরার কি কি নাম আছে? সূরাতুল আনফাল এটি তাওকিফি নির্ধারিত নাম। এই নামটি কোরআনে এসেছে, ফলে তাওকিফি মানে হলো নির্ধারিত, এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না, এই নামে আসবে। এই নাম কেন করণ করা হয়েছে? এই সূরাতে যে আয়াত দ্বারা, এই সূরাটি যে আয়াত দ্বারা, এই সূরাটি যে আয়াত দ্বারা শুরু হয়েছে তাতে আনফাল শব্দটি আছে। এই সূরাটি যে আয়াত দ্বারা শুরু হয়েছে তাতে কি আছে? আনফাল শব্দটি আছে। এবং এই কারণে এই সূরাটি যে আয়াত দিয়ে শুরু হয়েছে তাতে আনফাল শব্দটি থাকার কারণে এটিকে সূরাতুল আনফাল বলা হয়। 2 নম্বর, এটা হলো সূরাতু আল বাদর, এটির নাম হলো সূরাতুল বাদর, মনে রাখবেন সূরাতুল বদর। ওকে, এখন প্রশ্ন হলো যে এটা কেন সূরাতুল বদর বলা হয়? কারণ হলো এটি একটি ইজতিহাদি নাম। নামকরণের কারণ, এই সূরাটি গাজওয়ায়ে বদরের পর নাজিল হয়েছে এবং এখানে গাজওয়াতুল বাদর অর্থাৎ বদর যুদ্ধ নিয়ে ব্যাপক পরিমাণ আলোচনা আছে, এই জন্য এটির নাম হলো সূরাতুল বাদর। 3 নম্বরে সূরাতুল জিহাদ, এটিও একটি ইজতিহাদি নাম। নামকরণের কারণ, এই সূরার অধিকাংশ স্থানে জিহাদ এবং তার বিধান নিয়ে আলোচনা এসেছে এবং এই কারণে এই সূরাটিকে সূরাতুল জিহাদ বলা হয়। তাহলে 3টি নাম আমরা জানলাম। প্রথম নাম হলো সূরাতুল আনফাল, এটি তাওকিফি নাম, মানে আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে প্রাপ্ত এই নামটি। 2 নম্বর হচ্ছে সূরাতুল বাদর, এটি একটি ইজতিহাদি নাম, কারণ এই সূরাতে মানে বদর যুদ্ধ নিয়ে অনেক ব্যাপারে অনেক লম্বা আলোচনা করা আছে, যেটি আমরা পড়বো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো এটির নাম হলো সূরাতুল জিহাদ, কারণ এখানে এই সূরার অধিকাংশ স্থানে জিহাদ এবং তার বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। এটা 1 নম্বর আলোচনা এই বিষয়ে। 2 নম্বর আলোচনা হলো সূরা সম্পর্কিত কিছু কথা। এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে, 1 নম্বর কথা। মুসহাফের তারতিবে, অর্থাৎ কোরআনের যে প্রিন্টেড কপি আমাদের সাথে, এর তারতিবে এটি 8ম সূরা কোরআনের। নাজিল হওয়ার বিবেচনায় এটি 88তম সূরা। অর্থাৎ আমরা যদি কোরআনে, আমি একসময় আপনাদেরকে এরকম একটা সাবজেক্ট পড়াবো ইনশাআল্লাহ, তাহলে যে কোরআনের কোন ধারাবাহিকতায় নাজিল হয়েছে তা না, কোন নাজিল হয়েছে সেটা কোন ধারাবাহিকতায় পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জিবরাইল আলাইহিস সালামের নির্দেশে এটিকে সংকলন করেছেন সেটি না, কোন ধারাবাহিকতায় নাজিল হয়েছে সেই বিবেচনায় এই সূরাটি হচ্ছে 88তম। কারণ আপনি জানেন, যেমন সূরা নাস আগে নাজিল হয়েছে, সূরা ফালাক আগে নাজিল হয়েছে, সূরা আলাক আগে নাজিল হয়েছে, সূরা কাউসার আগে নাজিল হয়েছে, এরকম সূরা তো আগে নাজিল হয়েছে। তাহলে এই সূরাটি সেই ধারাবাহিকতায় 88তম, 114টি সূরার মধ্যে। এই সূরার আয়াত সংখ্যা 85, 75 এবং আমরা 3টা ভাগে বিভক্ত করেছি। প্রথম ক্লাসে 25, দ্বিতীয় ক্লাসে 25, তৃতীয় ক্লাসে 25। এই 25, 3 ক্লাসে আমরা এটা শেষ করবো এবং আপনাদের জন্য অনেক হোমওয়ার্ক থাকবে ইনশাআল্লাহ। সূরার মৌলিক উদ্দেশ্য, এই সূরার মূল কি কি আলোচনা করা হয়েছে? জিহাদের আহকাম সমূহ বর্ণনা করা হয়েছে। গাজওয়ায়ে বদরের ঘটনাবলীর আলোকে জয় পরাজয়ের মূল কারণগুলো উপস্থাপন করা হয়, সেটা আমরা পড়ব। গাজওয়াতুল বদর এর আলোকে
জয় পরাজয় কিভাবে হবে, কিভাবে জয় পরাজয় নির্ধারণ হয়, সেই বিষয়ে এখানে আলোচনা আছে। এটিও কিন্তু এই সূরার মূল উদ্দেশ্য। আমি কমেন্ট বক্সটা অন করে রেখেছি, খুবই রেলেভেন্ট কমেন্ট করবেন, আদারওয়াইজ কমেন্টটা অন্যকে ডিস্টার্ব করে। অনেকে আছেন ইরেলেভেন্ট কমেন্ট করেন এবং আমাদের কোর্সের বাইরে কমেন্ট করেন, যারা করেন তারা কিন্তু অন্যায় করছেন এবং এটা কোরআনের ক্লাস। আমি এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যেন এটা যেন না হয়। তারপরে আসি সূরার বিষয়বস্তু, মানে সূরার মূল উদ্দেশ্য এটা আমরা বললাম। এবার সূরার বিষয়বস্তু কি? 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা গনিমতের হুকুম এবং সৎ মুমিন বান্দাদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। সৎ কর্মশীল মুমিন বান্দাদের কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ এখানে আলোচনা করেছেন। তাহলে কি হলো এখানে? গনিমতের হুকুম, গনিমতের মালের, গনিমতের মানে কি? গনিমতের সম্পদের, গনিমতের মালের হুকুম। এখানে গনিমতের সম্পদের হুকুম এবং সৎকর্মশীল মুমিন বান্দাদের বৈশিষ্ট্যাবলী এখানে আলোচনা করা হয়েছে 1 থেকে 4 নম্বর আয়াতে। আজকে আমরা সেটা দেখার চেষ্টা করব। 5 থেকে 19তম আয়াতে গাজওয়ায়ে বদর আল কুবরা এবং তার ঘটনাবলী আলোচনা করা হয়েছে। গাজওয়ায়ে বদর আল কুবরা মানে হচ্ছে কি? বড় বদরের যুদ্ধ। ওকে, বড় বদরের যুদ্ধ এবং তার ঘটনাবলী এখানে আলোচনা করা হয়েছে। এখন আপনি বলবেন যে বড় বদরের যুদ্ধ আবার কি? বড় বদরের যুদ্ধ হলো যেইটাকে আমরা বদরের যুদ্ধ নামে জানি, এটা বড় বদরের যুদ্ধ। কিন্তু উহুদের যুদ্ধের পর এরকম আরেকটি ছোট্ট যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তা হলো যখন লোকেরা বুঝতে পেরেছে, আমি এখানে একটা নোট দিয়ে রাখবো যেন আপনারা পরবর্তীতে এই নোটটাকে আপনারা কাজে লাগাতে পারেন। আমি একটু দিয়ে রাখি ইনশাআল্লাহ। তাইলে ছোট বদরের যুদ্ধ আমি শুধু দিয়ে রাখলাম, পরে যেন আমি বুঝতে পারি যে আমাকে এখানে একটু লিখতে হবে। আপনাদের উদ্দেশ্য না, আমার উদ্দেশ্যে আমি নিজে লিখে রাখলাম একটু। ওকে, ছোট বদরের যুদ্ধ আছে একটা। তাহলে কি হলো? উহুদের যুদ্ধে যখন কুরাইশরা বুঝতে পারলো যে তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারেনি, যে উদ্দেশ্যে তারা এসেছিল, ফলে তারা মক্কার কাছাকাছি থেকে আবার মদিনার কাছাকাছি ফিরে আসে। কিন্তু এর মধ্যে মদিনাবাসীরা যখন জানলো যে তারা আবার ফিরে আসছে, তখন তারা আহত ব্যাঘ্রর মতো তারা আবার তাদের যা কিছু ছিল, এই আহত লোকেরা তারা আবার প্রস্তুতি নেয় যুদ্ধের জন্য। কুরাইশরা এটা জানতে পেরে তারা ভেগে, অর্থাৎ তারা পলায়ন করে চলেছে, তারা যুদ্ধে আর আসে না। এই যেই জায়গায় তারা এসেছিল এটাকে বলা হয় মানে বদরের যুদ্ধ। এটাকে বলা হয় গাজওয়ায়ে বদর আস-সুগরা। গাজওয়ায়ে বদর আস-সুগরা এটা হলো গাজওয়ায়ে বদর কুবরা, আর ওটা হলো গাজওয়ায়ে বদর সুগরা, ছোট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 থেকে 29তম আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নির্দেশ এবং তার বিরোধিতার প্রতি সতর্ক বার্তা প্রদান করা হয়েছে। তাকওয়া অবলম্বনের উপায় অবলম্বনে উত্তম ফলাফলের বর্ণনা এসেছে এখানে। সব লেকচার শিট পাবেন নজরুল ভাই, আমি তো নতুন অনেক লেকচার শিট আপনাদের জন্য বানাচ্ছি, বহু লেকচার শিট বানাচ্ছি। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ইনশাআল্লাহ। তো তারপরে যেটা বলছিলাম সেটা কি? তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নির্দেশ এবং তার বিরোধিতার প্রতি সতর্ক বার্তা প্রদান করা হয়েছে 20 থেকে 29তম আয়াতে, এবং তাকওয়া অবলম্বনের উত্তম ফলাফল এখানে বর্ণনা করা হয়েছে 30 থেকে 40তম আয়াতে। মুমিনদের বিরুদ্ধে মুশরিকদের শত্রুতার কিছু নমুনা উল্লেখ করা হয়েছে। মুমিনদের বিরুদ্ধে মুশরিকদের শত্রুতার কিছু নমুনা উল্লেখ করা হয়েছে। 41 থেকে 44 গনিমত বন্টনের, গনিমত মানে হচ্ছে গনিমতের সম্পদ, যেটা আমি আগে বলেছিলাম, সম্পদ বন্টনের, গনিমতের সম্পদ বন্টনের বন্টন পদ্ধতি, গনিমতের সম্পদ বন্টন পদ্ধতি বর্ণনা করা হয়েছে, এবং বদর যুদ্ধের ময়দানের বর্ণনা এবং কিছু ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে। কে করা হয়েছে? গনিমতের সম্পদ বন্টন পদ্ধতি এবং
পদ্ধতি, তারপরে কি বদর যুদ্ধের, তারপরে কি আলোচনা করা হয়েছে বদর যুদ্ধের ময়দানের বর্ণনা এবং কিছু ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে 41 থেকে 44তম আয়াতে। 45 থেকে 49 পর্যন্ত আয়াতে সাহায্য প্রাপ্তির শর্ত বর্ণনা করা হয়েছে এবং বিজয় অর্জনের কার্যকারণ বর্ণনা করা হয়েছে। সাহায্য প্রাপ্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি আমরা সাহায্য পেতে হয় তাইলে সেই সাহায্য প্রাপ্তির শর্তগুলো বর্ণনা করা হয়েছে। শর্তগুলো কি কি? শর্তগুলো বর্ণনা করা হয়েছে এবং পাশাপাশি বিজয় অর্জনের জন্য কি কি কার্যকারণ থাকতে পারে তার বর্ণনা এসছে। আপনি বিজয় পেতে হলে কি কি আপনাকে করতে হবে সেই কথা এখানে আলোচনা আসছে। তারপরে 50 থেকে 54তম আয়াতে আলোচনা করেছে কাফিরদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির কিছু নমুনা। 55 থেকে 63তম আয়াতে আলোচনা করেছে শান্তি, যুদ্ধ এবং চুক্তির নিয়ম কানুন নিয়ে প্রাথমিক কিছু আলোচনা করা হয়েছে। শান্তি, যুদ্ধ এবং যদি যুদ্ধে না করে যদি আপনি চুক্তি করতে চান অমুসলিমদের সাথে তাইলে সেই চুক্তির কিছু নিয়ম কানুন নিয়ে প্রাথমিক কিছু আলোচনা করা হয়েছে এখানে। 64 থেকে 66তম কাতারবদ্ধ হওয়ার উপকারিতার আলোচনা করা হয়েছে। কাতারবদ্ধ হয়ে যদি আপনি থাকেন এবং কেতালের বিধানে কিছুটা সহজতা প্রদান করা হয়েছে। কেতাল মানে হলো যুদ্ধ। কেতাল মানে কি? কেতালের মানে যুদ্ধের, যেটাকে বলা হয় সম্মুখ সমর, মানে সামনাসামনি যুদ্ধ, যেটা সম্মুখ, এটাকে আমি কি লিখেছি সম্মুখ সমর এর কিছু বিধানে কিছুটা সহজতা দেখানো হয়েছে। এখানে সহজতার আলোচনা করা হয়েছে। তার মানে কাতারবদ্ধ হওয়ার উপকারিতা এবং উপকারিতার আলোচনা এসছে এবং কেতালের মানে সম্মুখ সমর মানে সম্মুখ যুদ্ধ, আমরা বলি সম্মুখ যুদ্ধ এর বিধান নিয়ে কিছুটা সহজতা বলা হয়েছে। কারণ কি সেটা আমরা বলবো। যেমন এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে বলেছেন এই সূরায় যে তোমরা যদি 20 জন হও, তোমরা যদি 10 জন হও তাহলে ওদের তোমরা 200 জনের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর এরপরে বলা হয়েছে যে তোমরা যদি 20 জন হও তাহলে তোমরা ওদের 200 জনের বিরুদ্ধে যুদ্ধ করবে। মানে আগে ছিল 20:1 অর্থাৎ মুসলিমরা 1 জন ওরা 20 জন, এইলে মুসলমানরা যুদ্ধ করতে হবে। পরে আল্লাহ তাআলা বলেন না, তোমরা 1 জন ওরা 10 জন হলেও তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন না, তোমরা 1 জন আর ওরা দ্বিগুণ, ওরা 2 জন, এই পরিসংখ্যান হলে তোমরা যুদ্ধ করো। দেখেন মানে মুসলিমরা তারা কিন্তু শক্তির বলে, শারীরিক শক্তির দ্বারা যুদ্ধ করেন, তাদের ঈমানের বলে, তারা অন্তরের যে ঈমান আছে ঈমানের বলে তারা যুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন আগে 20:1, তারপরে তিনি রিডিউস করলেন 10:1, তারপরে তিনি বললেন 2:1, অর্থাৎ তারা 2 জন হলে তোমরা 1 জন হলে তোমাদেরকে যুদ্ধ করা লাগবে। এর যদি সমান হয় তাহলে তো আর কোনো কথাই নাই। কিন্তু সংখ্যায় তোমরা অনেক বেশি আর ওরা সংখ্যা অনেক কম, তারপরেও তোমরা যুদ্ধ করবে না, এটা হতে পারে। তোমাদেরকে যদি সংখ্যা যদি ওরা অনেক বেশি হয়, তারা কয়েক হাজার, তোমরা মাত্র কয়েকজন, তাইলে তোমরা সেখান থেকে যুদ্ধ না করে চলে আসতে পারো। কিন্তু ওরা যদি তোমাদের 20 গুণ হয় তাহলে যুদ্ধ করতে হবে, প্রথম কথা বলা হয়েছে। তারপরে বলছে 10 গুণ হলে যুদ্ধ, তারপরে বলছে দ্বিগুণ হলে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। এরপরে কি করা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সহজ করে দিলেন যে না ঠিক আছে, এখন তোমাদের জন্য আরো সহজ করে দেওয়া হলো। তোমরা এখন বলা হলো যে তোমাদের যদি দ্বিগুণ তার হয় তাহলে যুদ্ধ করতে হবে। এখানে কিন্তু সেই কথা এখানে বলা হয়েছে। এবং সর্বশেষ কি, বদরের যুদ্ধ বন্দী যারা, তাদের ব্যাপারে মুসলিমদেরকে নিন্দাবাদ করা হয়েছে। মানে বদরের যুদ্ধের বন্দী যারা আছে তাদেরকে নিয়ে মুসলিমদের মধ্যে দুটো বিভাজন হয়ে গিয়েছিল। কেউ বলেছে যে এদেরকে ছেড়ে দেওয়া হোক, তাহলে তার কাছ থেকে কিছু টাকা পয়সা পাবে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওমর রাদিয়াল্লাহু বলেছেন এদেরকে হত্যা করা হোক। ইত্তকার যে এখানে যে ডিবেট তৈরি হয়েছিল, আল্লাহ তাআলা এটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্টি আলোচনা করেছেন। তোমরা দুনিয়া চাও, তোমরা আল্লাহর দিন চাও না, তোমাদের বা আল্লাহর দিনের চেয়ে দুনিয়াকে তোমরা প্রাধান্য দিতে চাও। কিন্তু আসলে ব্যাপারটা এরকম ছিল না, কারণ মুসলিমদের এমনি তাদের রাষ্ট্র একটু দুর্বল, এই জন্য তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেটি বলেছেন, রাসূলুল্লাহ তাই গ্রহণ করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সমর্থন ছিল। কিন্তু তারপর আল্লাহ তাআলা আমাদের মানসিকতাকে তিনি এখানে ট্রিট করেছেন, রেকটিফাই করেছেন যে তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিতে পারো না, বা দুনিয়া তো তোমাদের মাথায় মগজে থাকা উচিত নয়, সেটি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারপরে কি
ইসলামী সমাজের সাথে অন্যদের সম্পর্কে কিছু নীতিমালা উল্লেখ করা হয়েছে। কত নম্বর আয়াত থেকে? 72 থেকে 75। ইসলামী সমাজের সাথে অন্যদের সম্পর্ক, যেমন একটা মুসলিম সমাজ, এটা মুসলিম সোসাইটি, এই সোসাইটি ইসলামিক স্টেটের সাথে অন্যদের সম্পর্ক কি হবে সে আলোচনা করা হয়েছে। তাইলে আমরা একেবারে 75 এক থেকে শুরু করে 75তম আয়াত পর্যন্ত কি কি আলোচনা এসে এই আলোচনাটা আমরা এখানে শুনলাম। ওকে, সূরার উদ্দেশ্য সমূহের বিস্তারিত বিবরণ। সূরা আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য প্রাপ্তির সাথে সম্পৃক্ত বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, সেই সাথে বস্তুগত মাধ্যমগুলো গ্রহণের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়েছে। মানে আল্লাহর পক্ষ থেকে যদি আপনি সাহায্য পেতে চান, তাইলে আপনাকে কি করতে হবে? তাইলে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর নির্দেশ পালন করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, ইত্তকার অনেকগুলো জিনিস, এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, ইত্তকার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। কিন্তু তার সাথে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে বস্তুগত মাধ্যমগুলো তোমাদের অবলম্বন করা দরকার। বস্তুগত মাধ্যমগুলো কি কি? বস্তুগত মাধ্যমগুলো হলো যে আমরা যেন এমন মনে না করি যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হলে আমাদের দুনিয়ার আর কোনো অবলম্বন লাগবে না, অর্থাৎ আমাদের অস্ত্র শস্ত্র কোনো কিছু লাগবে না। আল্লাহ তাআলা বললেন যে না, তোমাদের অস্ত্র শস্ত্র লাগবে। তোমাদের কি লাগবে? অস্ত্র শস্ত্র লাগবে। এবং কোরআনে এখানে বলা আছে যে তোমাদের সামর্থ্য অনুসারে তোমরা অস্ত্র শস্ত্র তোমরা গ্রহণ করো এবং তা দিয়ে তোমরা তাদের বিরুদ্ধে, অর্থাৎ তোমাদের শত্রুদের, আল্লাহ শত্রুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। অতএব এখানে আমাদেরকে সেটি নেয়ারই কথা বলা হচ্ছে। এখন দেখেন গোটা পৃথিবী জুড়ে কিন্তু আমরা মার খাচ্ছি কিন্তু এই জায়গায় যে আমাদের কিন্তু কোনো অস্ত্র শস্ত্র নাই। সকল অস্ত্র শস্ত্রের মালিক কারা? সকল অস্ত্র শস্ত্রের মালিক দেখবেন আপনি ইহুদি খ্রিস্টানরা, ওদের কাছে সব অস্ত্র, আর আমাদের কাছে কোনো অস্ত্রই নেই। তো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন আমাদেরকে যেন আমরা যেন আমাদের অস্ত্র যা গ্রহণ করা দরকার সেই অস্ত্র যেন আমরা গ্রহণ করি। 2 নম্বরে কি সতর্ক করা হয়েছে? বিজয়ের পথে বাধা হয়ে দাঁড়ানো, ধোঁকা এবং শয়তানের সুশোভিত করে তোলা ফাঁদে পড়া থেকে। বলা হয়েছে যেন আমরা যেন বিজয়ের পথে আমাদের বাধা কোথায় হয়? ধোঁকা, দাঁড়ানো, মানে বাধা হয়ে দাঁড়ানো হলো কি শয়তানের ধোঁকা, এবং শয়তান তার ফাঁদগুলোকে আমাদের জন্য সুশোভিত করে দেয়। শয়তানের ধোঁকা, বিজয়ের পথে আমাদের শয়তান এসে ধোঁকা দেয় কি, তোমার যাওয়ার দরকার নাই, তোমার ছেলে মেয়ে আছে না, তুমি মেয়ে মসজিদ মাদ্রাসা কইরো, তুমি এই যে বেশি বেশি ইবাদত করো, তাইলে তুমি জান্নাতে চলে যেতে পারবা, তুমি এগুলো না, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার কি। শয়তান এরকম ধোঁকা দিয়েছে, এবং শয়তান তার যে কাজগুলো এগুলো তার জন্য সুশোভিত করে দিয়ে। যেমন ধরেন যুদ্ধের ময়দানে আসলো, এখন আমাকে বলা হলো যে আপনিও যুদ্ধে যেতে হবে, জিহাদ। এটা আমরা এখনকার যুদ্ধের কথা বলছি না, সত্যিকার অর্থে রাসূলের যুগের জিহাদ, অথবা যখন জিহাদ ফরজ হয় সেই প্রেক্ষাপটে। কখন জিহাদ ফরজ হয় সেটা একটা ভিন্ন আলোচনা, সেটি এখানকার আলোচনা না। তার জন্য একটা আমির লাগবে, একটা ইসলামিক স্টেট লাগবে, তখনই যুদ্ধের কথা হবে, অন্যথায় সেটা আবার যুদ্ধ হবে না, সেটা আবার ভিন্ন জিনিস হবে। তো এখন আসার পরে আমি এখন বললাম যে দেখেন আমি কত কোরআনের ক্লাস নেই, আমার কত স্টুডেন্ট আছে, আমি কত জায়গায় দাওয়াতি কাজ করি, আমার যুদ্ধ দরকার কি, যাদের কাজ নাই তারা যাক। এটা শয়তানের একটা ধোঁকা। শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে এবং শয়তান আমার কাছে কাজগুলো সুশোভিত করেছে। আল্লাহর দ্বীনের ওই ব্যাটল ফিল্ডে গিয়ে বাস্তবায়ন আর এরকম এসি রুমে থাকা বাস্তবায়নের মধ্যে অনেক ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটাই এখানে উল্লেখ করা হচ্ছে। তিনি বললেন যে এই সূরাটি নাজিল হয়েছে গাজওয়ায়ে বদরের সমাপ্তির পর, যা ছিল বাতিলের মধ্যকার দ্বন্দ্ব, হক বাতিলের মধ্যকার দ্বন্দ্ব এবং অবাধ্য সীমা লঙ্ঘনকারীদের প্রতিহত করার পথে পরিচালিত সফরগুলোর মাঝে প্রথম সফর। সুবহানাল্লাহ। এই সূরাটি নাজিল হয়েছে কখন? গাজওয়ায়ে বদরে, মানে বদরের যুদ্ধের পর, সমাপ্তির পর। যা ছিল যে বদর ছিল কি হক এবং বাতিলের দ্বন্দ্ব এবং অবাধ্য সীমা লঙ্ঘনকারীদেরকে প্রতিহত করার পথে পরিচালিত সফরগুলোর মধ্যে প্রথম সফর, মানে প্রথম যুদ্ধ ছিল। হক এবং বাতিলের মধ্যে প্রথম পার্থক্য নির্ণয়নকারী এবং আল্লাহর বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে প্রথম এক্সপেডিশন, মিলিটারি এক্সপেডিশন, মানে হচ্ছে প্রথম কোনো কি আপনার, আমরা যদি বলি এটাকে বাংলায় কি বলবো, তাহলে যে সামরিক অভিযান। এই জন্য আমরা এটাকে পরিচালিত অভিযানগুলোর মধ্যে, আমি এটাকে সফর না বলে বলি অভিযানগুলোর মধ্যে, অভিযানগুলোর মধ্যে প্রথম অভিযান। ওকে, এটা ছিল অভিযানগুলোর মধ্যে প্রথম অভিযান। আচ্ছা, তারপরে অভিযানগুলোর মধ্যে প্রথম অভিযান বলছি।
আচ্ছা, তারপরে কি হলো, এটি ইসলামী ইতিহাসের গজওয়াগুলোর সূচনাকারী, যেটা আমি আগে বলেছি। রহমানের সেনা দলের প্রথম বিজয়, মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রহমানের মানে আল্লাহর সেনা দলের, আর রহমানের সেনা দলের প্রথম বিজয়। কিছু সাহাবী এই সূরার নাম সূরাতুল বদর রেখেছেন ঠিক এই কারণে। সূরাতুল বদর ঠিক এই কারণে তারা বলেছেন এটার নাম সূরাতুল বদর। কারণ কি? কারণ হচ্ছে এই সূরা তে বদরের বিষয়ে এত বেশি আলোচনা করা হয়েছে, কারণ তাতে এই যুদ্ধের ঘটনাগুলো দীর্ঘ আলোচনা রয়েছে, কিতালের বিস্তারিত নকশা প্রণয়ন করা হয়েছে, মুমিনদের কি কি বৈশিষ্ট্য দান করতে হবে তা বলা হয়েছে, যেমন বীরত্ব, আত্মোৎসর্গ, সাহস, সংকল্প, দৃঢ়তা, প্রত্যয়, বিক্রম ইত্যাদি নিয়ে বাতিলের মুখোমুখি হওয়া, এই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। ওকে, 2 নম্বর কি তেমনি ভাবে সূরাটিতে শরঈ বিধানও আলোচিত হয়েছে। শরঈ বিধানটা কি? বিশেষ করে যেগুলো গাজওয়া এবং জিহাদ ফি সাবিলিল্লাহর সাথে সম্পৃক্ত, এই বিধান, শরঈ বিধানগুলো কি কি? যেমন ধরেন, শরঈ বিধানগুলোর মধ্যে এমন আছে যে আপনি যুদ্ধের ময়দানে গিয়ে বৃদ্ধদেরকে, নারীদেরকে আপনি আঘাত করতে পারবেন না, গাছপালা উপড়িয়ে ফেলতে পারবেন না। যে সত্য যুদ্ধের ময়দান হতে পারে, সে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তাকে হত্যা করা যাবে না। তাকে গিয়ে যুদ্ধের ময়দানে আগে গিয়ে তাকে বলতে হবে তোমরা ইসলাম গ্রহণ করো, আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, তোমরা ইসলাম গ্রহণ করো, তাহলে তোমরা নিরাপদ থাকবে। প্রথমে তাদেরকে আক্রমণ করা যাবে না। এই যে প্রকার যে বিধানগুলো, এই বিধানগুলো কিন্তু হচ্ছে যুদ্ধের সাথে সম্পৃক্ত। আবার যুদ্ধের মধ্যে শরীয়ী বিধান আছে কি, যুদ্ধের ময়দানে আরো কিছু বিধান আছে, যে বিধানগুলো আমরা জানি যে সেখানে যুদ্ধের ময়দানে গিয়ে নেতার, মানে যিনি যুদ্ধের ব্যাটল ফিল্ড কমান্ডার ইন দ্য ব্যাটল ফিল্ড, তার নির্দেশ অনুসারে চলতে হবে, তার নির্দেশের কোনো অবস্থায় অমান্য করা যাবে না। এই যে বিধানগুলো আছে, সেই বিধানগুলোর কথা এখানে বলা হচ্ছে। যুদ্ধের পরে প্রকাশ পাওয়া কিছু ভুল ভ্রান্তির কথা এখানে উল্লেখ করা হচ্ছে। সেটা কি? তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা তাদের নেতার, গাজওয়া মানে হলো জিহাদ, গাজওয়া মানে যুদ্ধ, গাজওয়া মানে যুদ্ধ, গাজওয়া এটা আরবি শব্দ। তো এই যে গাজওয়ার কথা যেটা আমি বলছি, যে তাহলে কি হলো এখানে, সরি, গাজওয়া মানে হলো যুদ্ধ। আচ্ছা, তারপরে আমি যেটা বলছিলাম যে এখানে সেখানে তাদের কি কি ভুল ছিল, সে ভ্রান্তির কথা, অনেকগুলো যুদ্ধের নীতিমালা এবং আল্লাহর নির্দেশনা এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহর শত্রুদের সাথে যুদ্ধ করার ক্ষেত্রে যা মেনে চলা মুমিনদের জন্য আবশ্যক, সেগুলো বলা হয়েছে। যুদ্ধ, সন্ধি, বন্দি এবং গনিমতের আলোচনা এতে এসে গেছে। সূরাটি শেষ হয়েছে মুমিনদের মধ্যকার পূর্ণ বন্ধুত্বের আলোচনা নিয়ে। তাদের ঘরগুলো যতই দূরে হোক, তাদের জাতিগোষ্ঠী যতই বৈচিত্র্যময় হোক, তারা এক জাতি। সুবহানাল্লাহ, হোয়াট এ বিউটিফুল মেসেজ! যে সর্বশেষ কথা বলা হয়েছে যে তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা একটা জাতিগোষ্ঠী, তোমরা যেই তোমাদের বাড়ি ঘর যেখানেই থাকুক না কেন, তোমরা একটা জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই কথা এই সূরাতে শেষ করে, মানে আলোচনা শেষ করা হয়েছে মূলত এই আলোচনার মাধ্যমে এই সূরাটি। এখন তাহলে আমরা এখানে বুঝলাম যে এই সূরার আলোচ্য সূচি, মানে সূরার মূল উদ্দেশ্য সমূহ, এটার বিস্তারিত কথা আমরা এখানে জানতে পারলাম। 3 নম্বর, আমরা কিন্তু প্রত্যেকটা সূরা থেকে এরকম আমরা যাব। 3 নম্বরের সূরাগুলোর মাঝে পারস্পরিক সম্পর্ক, মানে আমরা ঠিক এর আগের সূরার সাথে এই সূরার সম্পর্ক। সূরা আরাফে শেষাংশে আল্লাহ তাআলা ফেরেশতাগণ এবং তাদের ইবাদতের আলোচনা এসছে, আল্লাহর ফেরেশতাগণ এবং তাদের ইবাদতের আলোচনা এসছে। আর সূরা আনফালে তাদের কর্তৃক মুমিনদের নুসরত করা আলোচনা এসছে। তার মানে দুটো সূরাই কিন্তু একটা যোগসূত্রে আবদ্ধ। ওই সূরা শেষে করা হয়েছে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে তাদের নিজেকে নিয়োজিত রেখেছেন। আর সূরা আনফালে প্রায় বিশাল অংশ জুড়ে ফেরেশতারা গাজওয়ায়ে বদরে, অর্থাৎ বদরের যুদ্ধে কিভাবে মুসলিমদেরকে সহযোগিতা করেছেন সে আলোচনা এসছে। ফলে আলোচনা কিন্তু এখানে আছেই। তারপর হলো সূরার শেষের সাথে সূরার শুরুর সম্পর্ক, মানে সূরার শেষে কি আলোচনা, শুরু থেকে। সূরার শুরুতে আলোচনা হয়েছে কি আনফালের দ্বারা, আলোচনা দ্বারা। এর অর্থ গনিমত, অর্থাৎ গনিমতের সম্পদ যা মুসলিমরা বদরের দিন অর্জন করেছিল। তার মানে কি? তার মানে সূরাটা শুরু হয়েছে গনিমতের, ইয়াসআলুনাকা আনিল আনফালি, আনফাল মানে হচ্ছে গনিমতের সম্পদ। এটি কি সেটা নিয়ে পরে আলোচনা করছে, পরে আলোচনা আছে। আর এই সূরাটি শেষ হয়েছে বদরের বন্দীদের আলোচনার মাধ্যমে। এখানে গনিমতের একটা ব্যাপার আছে। তাহলে সূরাটি শুরু হলো গনিমত নিয়ে, সূরাটি শেষে হলো কি এক ধরনের গনিমতের আলোচনা। তা কি, যুদ্ধে যারা বন্দী হয়ে আসে তাদের সাথেও কিন্তু গনিমতের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? এরও কিন্তু গনিমতের অন্তর্ভুক্ত।
ফলে যুদ্ধবন্দীদেরকে আপনি ছেড়ে দেন অনেকগুলো মাধ্যমে। একটা মাধ্যম হলো আপনি তাদেরকে এমনিতে ছেড়ে দিলেন। আরেকটি হলো আপনি তাদেরকে শর্ত সাপেক্ষে ছেড়ে দিলেন যে তারা কখনোই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। আরেকটি হলো যে তাদেরকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিলেন। আপনি শত্রুপক্ষকে বললেন তোমরা এদেরকে ছাড়িয়ে নিতে হলে তোমরা আমাদেরকে প্রত্যেক বন্দি বিনিময়ে তোমরা আমাদেরকে 1 লাখ টাকা করে দিতে হবে। তৎকালীন যুগে ধরুন 5,000 বা 3,000 দিরহাম করে তোমাদেরকে দিতে হবে। এতে মুসলিম উম্মাহ লাভবান হলো, ওরা তাদের মানুষ ফিরে পেলো, আবার এখানে উম্মাহ লাভবান হলো, ওরও ফাইন্যান্সিয়াল থ্রেটের মুখে পড়ে তারা কখনো যুদ্ধে আসবে না, এরকম ব্যাপার এখানে তৈরি হলো। ওকে, আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেছেন তা হলো যে গনিমতের মাল মানে যুদ্ধবন্দীদেরকে তিনি বললেন তোমরা যারা টাকা দিতে পারবে না কিন্তু তোমরা পড়াশোনা যেন প্রত্যেকে 10 জন মুসলিম শিশুকে তোমরা লিখতে এবং পড়তে শেখাবে। এটা ছিল তাদের কি কম্পেনসেশন। তাইলে এটাও কিন্তু শুরু হয়েছে গনিমত দিয়ে, শেষ হয়েছে কি দিয়ে? গনিমত দিয়ে। 7 নম্বর এই সূরার উপর আমাদের সপ্তম আলোচনা। তাহলে এই সূরার কঠিন শব্দগুলো, সবচেয়ে কঠিন শব্দগুলো আমি এখানে একটা ধারাবাহিকতা দিয়ে দিয়েছি। আমি এখানে আরেকটা জিনিস রাখবো, তাহলে যে এই শব্দগুলোর সাথে সম্পৃক্ত একটু আয়াত দিয়ে দেবো আপনাদেরকে। ঠিক আছে, এটা আমি এখানে এখনই দিয়ে রাখি যেন আপনাদেরকে যখন দেব তখন সেই জায়গাটি যেন আমি এখানে তুলে দিতে পারি ইনশাআল্লাহ। সংশ্লিষ্ট আয়াত দিয়ে দেয় আমি সংশ্লিষ্ট ওকে কোরআনের উদাহরণ, এই কোরআনের উদাহরণ আমরা এটা দিয়ে দেবো, এটি এই সূরা থেকে নিয়ে উদাহরণ দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এটি আমরা এখানে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসেন আসেন, হ্যাঁ এখানে আমরা এই উদাহরণ এখানে দিয়ে রাখবো আপনাদের জন্য, যেন আপনারা এই উদাহরণগুলো যেন আপনারা পড়তে পারেন এবং উদাহরণগুলো আপনারা যেন বুঝতে পারেন ইনশাআল্লাহ। তো এটি আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে রাখা হবে ইনশাআল্লাহ। আর এরপরে আমরা আসি, এখানে আমি দেখাচ্ছি যেমন আনফাল শব্দের অর্থ কি, ওয়াজিলাত শব্দের অর্থ কি, তায়েফাতাইনের অর্থ কি, যাতিশ শাওকাতের অর্থ কি, ওয়ায়াক্তা না ওয়ায়াক্তা দাবিরাল কওমিল, এখানে আছে। এখানে হচ্ছে একটা সেকেন্ড আমি একটু ইয়েটা করে দেই। এখানে ওয়া প্রয়োজন, ওয়ার অর্থ তো আপনারা জানেনই, ওয়াটা আমি বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আপনি দেখেন তারপরে কি হলো, এরপর হচ্ছে দাবিরাল কাফিরিন অর্থ কি, লিইউহিক্কাল হাক্কা এর অর্থ কি, মুরদিফিন এর অর্থ কি, ইউগাশিক, মানে এগুলো আপনারা পাবেন। আমি এই জন্য এগুলোকে সময় নিচ্ছি না এটা পড়ার জন্য। এটা আমি আপনাদেরকে এখানে টোটাল এই সূরাতে আমরা কয়টা নতুন শব্দ পেতে পারি, 75টি আয়াত, 75টি নতুন শব্দ আমরা এখানে পেতে পারি। আসলে নতুন শব্দ, যেমন ফিতনা শব্দ তো নতুন না, কিন্তু আমরা একটা নতুন ডাইমেনশন অর্থ এখানে আপনাদেরকে দেব, সেজন্য আমরা শব্দটাকে এখানে নিয়ে এসেছি। নতুন ডাইমেনশনটি কি? একজন মুমিনের জন্য তার দ্বীনের ব্যাপারে ফিতনার কারণ হয়ে দাঁড়াবে। একজন মুমিনের জন্য তার দ্বীনের ব্যাপারে কি ফিতনার এটা একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই ক্ষেত্রে ফিতনাটা আসলে কি অর্থে ব্যবহৃত হয় সেটা আমরা এখানে দেখাবো। ওকে, এখন অষ্টম ইস্যুটাতে আমরা আসি। অষ্টম, এখানে আমরা কোন পয়েন্টে আলোচনা করছি? আয়াত সমূহ থেকে কিছু শিক্ষা। এখানে আমরা দুইটা ক্যাটাগরিতে আপনাদেরকে এই আলোচনাটা দেখাবো। প্রথম ক্যাটাগরি হলো এটা, যেমন আজকের যে এটা ওটা তো আমরা ওভারঅল দেবো, আবার প্রত্যেকটি ক্লাসের উপর আমরা এই যে এইভাবে আপনাদের জন্য লেকচার শিটটা সাজাচ্ছি, এভাবে আপনারা পুরোটা যেমন সূরাতুল আনফাল 1 থেকে 25তম আয়াত, এটা এখানে আয়াতগুলো থাকবে এবং আমি যে অনুবাদটা যেভাবে দিই সেই অনুবাদটা থাকবে খুবই সিম্পল। এখান থেকে শব্দার্থগুলো প্রত্যেকটা লেকচারের উপর আলাদা শব্দার্থ থাকবে এবং এখানে আমরা আবার ওই যে কোরআন অনুবাদ দিয়ে দিচ্ছি। কিন্তু তাদাব্বুরটা আপনাদের জন্য একটা নতুন ডাইমেনশন। এই তাদাব্বুরটা নতুন ডাইমেনশনটা কি? যেমন ধরুন আমরা শুরুই করছি ইয়াসআলুনাকা আনিল আনফাল, ইয়াসআলুনাকা আনিল আনফাল, তারা আপনাকে প্রশ্ন করবে আনফাল নিয়ে। কুলিল আনফালু লিল্লাহি ওয়া লির-রাসূলি ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। এটা 1 নম্বর আয়াত। 1 নম্বর আয়াতে আমরা এখানে কি পাচ্ছি? এই আয়াতের মর্মার্থ দেখেন। এই আয়াতের মর্মার্থ হলো তাকওয়া, নিজেকে সংশোধন এবং পারস্পরিক সম্পর্ক সংশোধন, পারস্পরিক একজনের সাথে আরেকজনের সম্পর্ক সংশোধন এবং আল্লাহ তার রাসূলের আনুগত্যের মধ্যেই রয়েছে ঈমানের দাবির প্রকৃত বাস্তবায়ন। মানে আপনি যদি সত্যিকার অর্থে আপনি দাবি করে থাকেন যে আপনি মুমিন, তাহলে আপনার মধ্যে 3টি জিনিস থাকতে হবে। একটা হলো যে আপনার নিজের মধ্যে তাকওয়া থাকতে হবে, নিজকে সংশোধন করতে হবে, পরস্পরের সাথে সম্পর্কটাকে সংশোধন করতে হবে।
তাকওয়া থাকতে হবে, নিজেকে সংশোধন এবং পরস্পরের মধ্যে কি সম্পর্কের সংশোধন থাকতে হবে। 2, 3 নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থাকতে হবে। তাইলে কেবল আপনি ঈমানের দাবিতে সত্যবাদী হবেন, অন্যথায় ঈমানের দাবিতে আপনি কি সত্যবাদী নন। আপনি দাবি করতে পারেন কিন্তু সত্যি করতে আপনার ঈমান আছে কিনা এটি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। 2 নম্বর কি আসেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমরা কিন্তু এই যে ক খ গ এগুলো অনেক আছে, বহু কিছু আছে, আমি সেখানে দেখাচ্ছি। যেমন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তারা আল্লাযীনা যারা, ইদা যখন যুকিরাল্লাহু আল্লাহর উল্লেখ হয়, আল্লাহকে উল্লেখ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তখন তাদের অন্তরগুলো কি হয়, তখন তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। যখন আল্লাহর কথা বলা হয় তখন তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। এই আয়াতে এমন ব্যক্তির কথা বলা হয়েছে আল্লাহর স্মরণে যার অন্তরাত্মা কেঁপে ওঠে, ফলে সে আল্লাহর আদেশ ও নিষেধাজ্ঞা মেনে চলে। যেমন সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমি সুদ্দিকে বলতে শুনেছি, একজন বিখ্যাত মুহাদ্দিস মানে মুফাসসির, তিনি বলেছেন হুয়ার রাজুলু ইউরিদু আন ইয়াযলিমা আও ক্বালা ইয়াহুম্মা বিমাসিয়াতিন ফায়ুকারু লাহু ইত্তাকিল্লাহ ফায়াজিল্লু কলবুহু। মানে হচ্ছে এখানে আসলে এমন একজন ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়েছে মুমিনদের মধ্যে, যে ধরেন কোনো অন্যায় করতে চায় অথবা কোনো পাপ করতে চায়, এরকম তার মধ্যে এমন কোনো অবস্থা তার মধ্যে দেখা হলো, তখন কোন মুসলিম বা কোনো ভাই তাকে বলে ইত্তাকিল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ফায়াজিল্লু কলব, তখন তার অন্তর কেঁপে ওঠে। আল্লাহর কথাটা বলার সাথে তার অন্তর কেঁপে ওঠে, এখানে এই কথা বলা হয়েছে। এবং এই জন্য আমাদের এখানে এই কথাটাই আসবে যে আপনি যখন আপনি কোনো গুনাহ করলে যখন আপনাকে আল্লাহর কথা বলা হয় তখন কি আসলে আপনার আত্মাটা কেঁপে ওঠে? যদি কেঁপে না ওঠে তাহলে বুঝতে হবে যে আপনার ঈমান নাই। এখানে সেই প্রশ্নটা, সেই আলোচনা কিন্তু এখানে আসবে, আমি সেই আলোচনাটা এখানে দিয়ে রাখবো আপনাদের জন্য। সেটা আমি এখানে দিয়ে রাখতেছি, মানে পয়েন্টে কিভাবে তৈরি করছি সেটা আমি দেখাচ্ছি, যে এখানে তখন আপনাকে এরকম একটা পয়েন্ট আমি দিয়ে রাখবো যে আপনি এটা কিভাবে আপনি সত্যিকার অর্থে আপনি কিভাবে জিনিসটাকে দেখছেন। ওকে ওকে, তারপরে কি ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। আমরা কিন্তু এখনো 2 নম্বর আয়াতে আছি, মানে 2 নম্বর আয়াত কি, 1 নম্বর আয়াত তো আমি এখানে বললাম, এটা কিন্তু আয়াত নাম্বার 2। আয়াত নাম্বার 2 আমরা কিভাবে আসি? এই আয়াতের ব্যাখ্যায় শাইখ আল্লামা সাআদী রাহিমাহুল্লাহ, বিখ্যাত মুফাসসির সৌদি আরবের, তিনি বলেছেন তারা মনোযোগ সহকারে কোরআন পড়ে, এই যে কোরআন শুনে তা গভীরভাবে বোঝার জন্য তাদের হৃদয়কে সদা প্রস্তুত রাখে এবং এর ফলে তাদের ঈমান বৃদ্ধি পায়। কারণ গভীর উপলব্ধি হলো অন্তরের কাজ। তাছাড়া ব্যক্তি কোরআনের যে অংশ বোঝে না তা বোঝা, যা ভুলে গিয়েছে তা স্মরণ করা অথবা অন্তরে কল্যাণের আকাঙ্ক্ষা তৈরি করা এবং স্বীয় রবকে সম্মান প্রদর্শনের আকাঙ্ক্ষা অন্তরে জাগরুক করা এবং তার শাস্তি এড়ানো ও পাপাচার থেকে নিরত থাকা ইত্যাদি ব্যক্তির ঈমান বৃদ্ধি করে থাকে। অতএব আপনাকে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়াতগুলো তেলাওয়াতের অর্থ কি, অর্থাৎ কোরআনের অর্থ বোঝা, যা আপনি ভুলে গেছেন তা আপনি কি করা, বোঝার আবার মনে করার চেষ্টা করা, এবং কোরআন থেকে আপনার অন্তরে কোরআন বোঝার জন্য আকাঙ্ক্ষা তৈরি করা। আপনার রবকে কোরআনের মাধ্যমে আপনি কি করবেন, তেলাওয়াতের মাধ্যমে, কোরআন বোঝার মাধ্যমে আল্লাহ তাআলাকে আপনি সম্মান প্রদর্শন করবেন এবং এর মাধ্যমে আল্লাহর শাস্তি থেকে আপনি নিজকে রক্ষা করবেন এবং পাপাচার থেকে নিজকে রক্ষা করবেন। ইত্তকারের মাধ্যমে কিন্তু আপনি ঈমান বৃদ্ধি পায়। 2 নম্বর কি, আয়াতে প্রচ্ছন্নভাবে এই ইঙ্গিত দেওয়া হয়েছে যে কোরআন তেলাওয়াত যারা অন্তরে ঈমান তৈরি করে না, ঈমান বৃদ্ধি করে, তার ঈমানের পরীক্ষা করা দরকার। মানে কোরআন তেলাওয়াত শোনার পর যদি তার ঈমান না বাড়ে, তার ঈমান যদি তৈরি না হয়, শক্তিশালী না হয়, তাহলে তার ঈমান আছে কিনা এটা পরীক্ষা করা দরকার। এবং সেটা কি, এই জন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 3টি স্থানে ঈমানের স্বাদ খোঁজো। তাফাক্কাদু আল হালাওয়াতা ফি সালাসাতি আশিয়া ফি সলাতি ওয়া ফি যিকরি ওয়া ফি তিলাওয়াতিল কোরআন। তিনি বললেন যে বিখ্যাত, আপনারা জানেন মুসলিম সাধক, তিনি বলেছেন যে তিনি বলেছেন তাফাক্কাদু আল হালাওয়াতা, তোমরা ঈমানের স্বাদ খোঁজো ফি সালাসাতি আশিয়া, 3টি জিনিসের মধ্যে। 3টি জিনিসের মধ্যে কি কি? একটা হচ্ছে তিনটা জিনিসের মধ্যে, এর মধ্যে একটা কি, তিনি বলেছেন ফি সলাতি, নামাজের মধ্যে, ওয়া ফি যিকরি, আল্লাহ যিকিরের মধ্যে, ওয়া ফি তিলাওয়াতিল কোরআন, আল্লাহ কোরআন তেলাওয়াতের মধ্যে। ফাইন ওয়াজাদতুম, যদি এখানে গিয়ে তোমরা দেখো যে স্বাদ পাইতেছো, ভালো লাগতেছে, পরিতৃপ্তি লাগতেছে, তাইলে তোমাদের ঈমান আছে। ওয়া ইল্লা ফাআলামু আন্নাল বাবা মুগলাকুন, আর যদি তোমার তখন স্বাদ না লাগে তাহলে বুঝবা যে তোমার দরজা আল্লাহ বন্ধ করেছে, মানে ঈমানের দরজা বন্ধ, তোমার জন্য ঈমানের দরজাটা কি বন্ধ অবস্থা আছে। সেই জন্য ঈমান এই 3টি জায়গায় খোঁজার ব্যাপারে
এই আয়াতের উপর ভিত্তি করে আমরা যেটা বলেছি তাদাব্বুর, আমরা তো বলেছি যে একটু গভীর বিশ্লেষণে আগাবো আপনাদেরকে নিয়ে, সেই গভীর বিশ্লেষণের বিষয়টা এখানে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। এরপরে আসে কি, এরপরে আছে হলো ঘ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই যে একেবারে 2 নম্বর এবং 3 নম্বর আয়াতটি ফুল আলোচনা করে আমরা বললাম এই আয়াতগুলোতে একজন প্রকৃত মুমিনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। সেগুলো কি? আল্লাহর স্মরণে আত্মা কেঁপে ওঠা, কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সালাত আদায় করে এবং যাকাত প্রদান করে। এই 5টি হলো একজন মুমিনের বৈশিষ্ট্য। ফলে এসবের অনুপস্থিতি একজন মুমিন, একজন ব্যক্তি মুমিন হওয়ার দাবিকে মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এই সকলের অনুপস্থিতিতে একজন ব্যক্তি মুমিন হওয়ার দাবিতে মিথ্যার উপর প্রতিষ্ঠিত। মানে হচ্ছে কেউ যদি এগুলো তার নাই, তারপরে সে বলে আমি মুমিন, এই 5টা যদি তার মধ্যে না থাকে, তাহলে তারা প্রকৃত উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ তাআলা বলেছেন এরাই প্রকৃত মুমিন, সত্যিকারের মুমিন। অতএব সত্যিকারের মুমিন এই ব্যক্তি না যদি 5টি তার মধ্যে না থাকে। এই 2 এবং 3 নম্বর আয়াত থেকে আমরা এটা পেলাম। 3 নম্বর আয়াতে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো বালাগা ফাসার ইস্যু। তাহলে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইউনফিকুন এটা ফেলে মুদারে, ইউকিমুনা ফেলে মুদারে। আর এখানে দেখেন বাকি সবগুলো ফেলে মাদি। ওয়াজিলাত কুলুবুহুম, যুকিরাল্লাহু, তুলিয়াত আলাইহিম আয়াতু, যাদাতহুম ঈমানা, এগুলো সবগুলো কিন্তু কি এখানে আপনি দেখেন ফেলে মাদি। কিন্তু এখানে কেন ফেলে মুদারে বর্ণনা করা হলো? কারণ হলো ফেলে মুদারে মূল উদ্দেশ্য হলো এই দুটি কাজ বারবার এবং নিয়মিত করে যেতে হয়। যদি আমরা বারবার এই দুটো কাজ না করি, অর্থাৎ ইউকিমুস সালাতা, ইউনফিকুনা, আবার এই যে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা, এটা যদি আমরা নিয়মিত না করি, তাহলে সত্যিকার অর্থে আমাদের এই কাজগুলো সবসময় আমাদেরকে করে যেতে হয়। আমি এখানে 3টাই দিলাম। এগুলোকে আমরা বলেছি যে এগুলো হচ্ছে ফেলে মুদারে, মানে হচ্ছে সব সময় এই কাজগুলো আপনি করতে। আমি এটাও এখানে নিয়ে যাই। না, শব্দগুলো যে এই কাজগুলো এই কাজগুলো বারবার এবং নিয়মিত করে যেতে হয়। বুঝতে পেরেছেন? এই কাজগুলো বারবার এবং নিয়মিত করে যেতে হয়। এই 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 মজাটা কিন্তু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এই উপলব্ধিটা দেওয়ার চেষ্টা করব যেন আপনারা একটু গভীর জায়গায় একটু যেতে পারেন। এটা ধরেন আজকের আয়াতের এরকম হয়তো আমরা 30 থেকে 40টা আপনাকে ইনসাইট দেওয়ার চেষ্টা করবো, যেটা কোরআনিক ইনসাইট আমরা বলেছিলাম আপনাদেরকে দেবো। কিন্তু মূল যে লেকচার শিটটা আমরা শুরু করেছিলাম, এখানে এই আয়াতগুলো থেকে পুরো কোরআন থেকে, মানে পুরো সূরাতুল আনফাল থেকে এখানে আমরা আপনাদের জন্য 11টা এরকম গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আপনাদের জন্য তৈরি করেছি, যে 11টা পয়েন্ট থেকে আপনারা বিভিন্ন জিনিসপত্র আপনারা গ্রহণ করবেন। আপনাদের অবশ্য গল্প করে না, আসতেছি আমি। আপনাদের অবশ্য ডকুমেন্ট অনেক বেড়ে যাবে, লেকচার শিট অনেক বেড়ে যাবে, প্রিন্ট অনেক ভলিউম হয়ে যাবে। আমাদের একবার ডক্টর মেরাজ ভাই একবার বলছিল যে এগুলো তো আমার ঘর ভর্তি হয়ে যাচ্ছে। তো ঘর ভর্তি হয়ে যাক, কারণ এই লেকচার এগুলো আপনি কই পাবেন? আমি আজকে সারাদিন ভরে চিন্তা করেছি যে আপনাদেরকে কিভাবে এই কোর্সটাকে খুব মজাদার করা যায়। এই জন্য দেখেন এই যে আমি এটা ডায়াগ্রাম তৈরি করেছি। কোন ডায়াগ্রামে এটা আমি পড়াবো? একটা ডায়াগ্রাম তৈরি করেছে প্রত্যেকটার জন্য, এবং সেই ডায়াগ্রামে আমি এটাকে আবেশ একটু লেখার চেষ্টা করছি। কিন্তু এটি তো আমি বিষয়টা হলো যে এই জায়গাগুলো আমার পক্ষে ধরেন আমার একা এই কাজগুলো আমি করতে পারি না। খুবই সারাদিন এত কাজের মধ্যে আবার এগুলো নিয়ে চিন্তা করা, এগুলোকে টাইপ করা, এগুলোকে দেখা, এগুলোকে বোঝা, এটা অনেকটা বড় ধরনের একটা আমার। তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কাজটাকে সহজ করে দেন। আমি যেন অনেক জিনিসগুলো যেন আমি তৈরি করতে পারি। তাহমিদ, তুমি কন্ট্রোল করতে চাচ্ছ কেন? তো এখন দেখেন আমার প্রথম আয়াতটাতে আসছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সুদ্দি রাহিমাহুল্লাহ যে আয়াত, আমি এর মাত্র এই কথাটি আমি বলে এসেছি যে এটি হচ্ছে এই বক্তব্য কার জন্য? হচ্ছে তার জন্য যেই ব্যক্তি কোনো গুনাহ করতে উদ্যত হয়, এমন সময় তার আল্লাহর কথা স্মরণ হয়, ফলে সে গুনাহ থেকে বিরত থাকে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এটা ব্যাপারে আমরা বলছি ওই লোকদের অন্তর্ভুক্ত হতে পেরেছে। এবার আপনি আপনার নিজকে প্রশ্ন করেন যে আমরা কি সত্যিকার ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পেরেছি যে আল্লাহর আয়াত শ্রবণ করার কারণে আমাদের ঈমান বৃদ্ধি হয়,
নাকি আমাদের অধিকাংশই বিনোদন এবং আনন্দ লাভের জন্য কোরআন আয়াতসমূহ শ্রবণ করি? একবার চিন্তা করে দেখেন তো, বিনোদন এর জন্য নাকি আনন্দের জন্য শ্রবণ করি, যার কারণে যখন তা শ্রবণ হয় তখন তা কান অতিক্রম করে না, অন্তর এবং আকল পর্যন্ত পৌঁছায় না? ব্যাপারটা কি এরকম যে আপনার একটু ভালো লাগতেছে যেন আপনি শুনতেছেন? ব্যাপারটা কি এরকম, নাকি এটা আপনার ঈমান বৃদ্ধি পায়? এই জন্য আপনি যখন কোরআন পড়েন তখন সত্যিকার অর্থে আপনার ঈমান বৃদ্ধি পায় কিনা এটি একটু আপনারা ভাবেন। আপনি একটু চিন্তা করেন, নিজকে নিয়ে একটু ভাবেন প্লিজ। কারণ আমি কিন্তু এখন শুধুমাত্র আপনাদেরকে, কারণ আমরা এটা প্রায় দশম, ওর মধ্যে 2 পারা, প্রায় 12 পারা পড়ে ফেলতেছেন আপনারা। তো এখনো যদি আমাকে প্রত্যেকটা শব্দের অর্থ তো এখন আমার বলার সুযোগ নাই, এখন আমি আপনাদেরকে অন্য ডাইমেনশনে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ, যেটা আমাদের নিয়ত হলো যে আমরা ইনশাআল্লাহ এই বছরের বাকি কয়েকদিন এবং আগামী বছরের সময়টা জুড়ে আমরা এই অন্য ডাইমেনশনে একটু আপনাদেরকে জিনিসগুলো দেবো, জিনিসগুলো পড়াবো। যেমন আপনারা একটু যখন কোরআন পড়েন তখন আপনি থমকে গিয়ে, দাঁড়িয়ে গিয়ে আপনি নিজে চিন্তা করেন যে তাহলে এখানে কি বলা হলো। তৃতীয়ত আমরা যেটা এখানে আসি তা ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। যখন তাস্তাগীসুনা, তোমরা সাহায্য চেয়েছিলে রব্বাকুম, তোমাদের রবের কাছে, ফাস্তাজাবা লাকুম, অতঃপর তিনি তোমাদের জবাব দিলেন। এখানে সত্যবাদী, তাহলে কি সত্যবাদী অন্তরসমূহ এবং সৎ দোয়াসমূহ, স্বয়ং সামরিক মোর্চা যার কোনো পরাজয় নেই। সুবহানাল্লাহ। দেখেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা আমরা এখানে উল্লেখ করে দিলাম, যে ইবনে তাইমিয়া তিনি বলেছেন যে আমাদের সামরিক মোর্চা মানে তো বুঝেন সামরিক সৈনিক, অর্থাৎ সামরিক বাহিনী। কি 2টা সামরিক বাহিনী, একটা হলো সত্যবাদী অন্তর। আপনার অন্তরটা যদি প্রচন্ড সত্যবাদী হয়ে থাকে, অর্থাৎ আপনি সত্যিই আল্লাহর কাছে চাচ্ছেন, এবং আপনার দোয়াটা যদি নেক, ভালো, কল্যাণ করে দোয়া হয়, তাহলে এটাই আপনার জন্য কি অস্ত্র। আপনার জন্য নতুন কোনো সেনাবাহিনীর দরকার নাই, আপনার জন্য নতুন কোনো অস্ত্রের প্রয়োজন নাই। এই অস্ত্রই আপনাকে আপনাকে বিজয় দেবে এবং রক্ষা করবে। যে কথা আমি শুরুতেই বলে এসেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জানিয়েছেন মোমেনরা কিন্তু তাদের দিয়ে যুদ্ধ করে না, মোমেনরা অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, মোমেনরা আলহামদুলিল্লাহ, মোমেনরা তারা কিন্তু অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, তারা যুদ্ধ করে মূলত তাদের শরীরের শক্তি দিয়ে তারা যুদ্ধ করে না, তারা মূলত তাদের ঈমান দিয়ে যুদ্ধ করে। যেখানে আল্লাহ তাআলা মানে 20 জন মোমেন একজন মোমেন 20 জন কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে কি দিয়ে? এরকম শরীর আছে নাকি? না, তাহলে ওটার ঈমান দিয়ে। অতএব এইখানে আল্লাহ তাআলা সে কথাই বলেছেন। চতুর্থ যে পয়েন্টটি আপনাদের জন্য এই গোটা সূরা থেকে, ইজ ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আয়াতটি আমি অনুবাদও দিয়ে দিয়েছি যেন আপনারা নিজেরা পড়ে নিতে পারেন। وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام। যখন তিনি আরোপ করেন তোমাদের উপর তন্দ্রাচ্ছন্ন, তা নিজের পক্ষ থেকে তোমাদের প্রশান্তির জন্য, এবং তোমাদের উপর আকাশ থেকে পানি অবতরণ করেন যাতে তোমাদেরকে পবিত্র করে নেন, এবং যাতে তোমাদের থেকে অপসারিত করে দিতে পারেন শয়তানের অপবিত্রতা, এবং যাতে করে সুরক্ষিত করে দিতে পারেন তোমাদের অন্তরসমূহকে, এবং তাতে যেন সুদৃঢ় করে দিতে পারেন তোমাদের পাগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে আমাদেরকে কি বলেন, খেয়াল করে বিষয়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইজ ইউগাশশিকুমুন নুআসা, আল্লাহ তাআলা বললেন যখন তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আচ্ছন্ন করে দিলেন কি দিয়ে? আন-নুআসা দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুআস মানে তন্দ্রা, অর্থাৎ আপনি প্রচন্ড ক্লান্ত। এখন ক্লান্তির সময় মানে প্রচন্ড আপনি কি টেনশনে আছেন, আপনি বিপর্যস্ত অবস্থায় আছেন, এই সময় তো আপনি ঘুম হবে না, কিন্তু হঠাৎ করে আপনি ঘুমিয়ে পড়লেন, দেখবেন ফ্রেশ। এই ঘুমটা আল্লাহর পক্ষ থেকে আমানাতান একটা, নাহলে তো আপনি অস্থির হয়ে যেতেন, আপনি চাইতেন, বিলাপ করতেন, কান্না করতেন, রাহাজানি করতেন, কিন্তু এটা একটা ঘুম আপনি কি করে দিল? ফ্রেশ বানিয়ে দিল। আল্লাহর পক্ষ থেকে এই নুআস আসলো। নুআস আমি আপনাদেরকে বলেছি ঘুমের ব্যাপারে কোরআনে 5টি শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তোমাদের একটি শব্দ হলো নুআস। নুআস মানে হলো এটা ঘুম নয়, কিন্তু এটা হলো কি এমন একটা, যেটি আপনি ধরেন তন্দ্রা তো আরেকটা শব্দ, তন্দ্রা হলো ঘুমের আগের অবস্থা, এটা কিন্তু ঘুমের পরের অবস্থা, কিন্তু এটা ঘুম নয় যে আপনি গভীর ঘুমে চলে গেছেন, এটা হচ্ছে এমন একটা হালকা ঘুম, আপনি ঘুমিয়েছেন, এই ঘুমটা আপনাকে প্রশান্তি প্রদান করেছে, এই ঘুমটাকে বলা হয় কেন নুআস। ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মা, এরপরে আবার হঠাৎ করে বৃষ্টি হয়েছে, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? সবাইকে পবিত্র করে দিলেন, এবং শয়তান যে তাদেরকে ধোঁকা দিয়েছিল, এই শয়তানের ধোঁকাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে দূর করে দিলেন।
এবং আল্লাহ তাআলা এর মাধ্যমে তাদের অন্তরগুলো সুদৃঢ় করে দিলেন, কারণ তারা ঘুমিয়েছে, তাদের যে টেনশন ছিল এগুলো সব দূর হয়ে গিয়েছে, তাদের শারীরিক অপবিত্রতা ছিল এগুলো তাদের কাছ থেকে সব সরে গেছে, এবং তাদের অন্তরগুলো অন্য কারো প্রতি কোনো ধরনের হিংসা বিদ্বেষ ইত্যাদি কোনো কিছুই পায়নি। মোস্তাকিম, আপনাকে কিন্তু আমি কমেন্ট করতে নিষেধ করেছিলাম, এটা তো হলো না, কথাটাতে কিন্তু কমেন্ট করা হলো না, এটা অন্যায় হয়েছে কমেন্ট করা। আপনি এখন এটা কমেন্ট ইস্যু না, আপনি কথা শোনেন মনোযোগ দিয়ে। আপনি কখন ভর্তি হয়েছেন, কখন কি করেছেন সেটা দেখার ইস্যু না, আমরা কিভাবে যাচ্ছি সেটা দেখেন। তারপরে কি হলো, আমি কমেন্টের বক্সটা অফ করে রাখলাম, ঠিক আছে। তারপরে যেটা হলো, তারপরে হলো ওয়ায়ুযিবা আনকুম রিজজা শাইতান, শয়তানের, এবং ওয়ায়ুসাব্বিতা বিকুমুল আকদাম, এবং তোমাদের অন্তরসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে কি করে দিলেন, সুদৃঢ় করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কিন্তু আমরা এর মাধ্যমে এই আয়াতে এই 5টা জিনিসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এখন আমরা এখানে যাই যে তন্দ্রা তাদের জন্য নিরাপত্তার কারণ হয়ে গেল, কারণ তারা যখন ঘুমালো তখন ঘুমের সময়কালে তাদের অন্তর থেকে ভয়ের প্রভাব কেটে গেল। 1 নম্বর কথা, এটি একটি নেয়ামত। যখন তারা জাগ্রত হলো, তারা নিজের মধ্যে উদ্যমতা অনুভব করলো, অঙ্গ প্রত্যঙ্গ সমূহকে কর্মোদ্যমী পেল, যা তাদের মনে সাহস যোগালো, অন্তর থেকে ভয়ের অনুভূতি দূর হয়ে গেল, যা অঙ্গ প্রত্যঙ্গ সমূহের ক্লান্তির কারণে হয়ে থাকে। এখানে তাহলে কি, এটা ইবনে আশুর রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরে আত-তাহরীর ওয়াত তানবীর, বিখ্যাত তাফসির, আমি কখনো সময় পেলে ইনশাআল্লাহ এই তাফসিরটা আপনাদেরকে একটু দেখাবো ইনশাআল্লাহ। এখানে তিনি কি করলেন, তাহলে যে তন্দ্রা এর কি কি উপকারিতা এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু উল্লেখ করেন, এবং এই কারণে আমাদের ঘুম যে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নেয়ামত, এই আয়াত থেকে তিনি এই আলোচনাটি এখানে নিয়ে আসলেন। পঞ্চম এখান থেকে আমরা যেটা পাই তা হলো ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, অর্থাৎ বলা হলো যে তাদের গর্দানে, অর্থাৎ যারা আল্লাহ দ্রোহী, আল্লাহ বিদ্রোহী, তাদের ব্যাপারে তাদের গর্দানের উপর আঘাত করো, এবং তাদের কাটো, তাদেরকে জোড়ায় জোড়ায়, তাদেরকে কেটে দাও, কি তাদেরকে জোড়ায় জোড়ায় কাটো। ওকে, এখানে কি ঘাড়, গর্দান এবং আঙ্গুলের বিশেষভাবে লক্ষ্যস্তুত এখানে লক্ষ্যবস্তু করা হয়েছে, কারণ গর্দানের আঘাত মুশরিকদের দেহের ধ্বংসের কারণ হবে, আর আঙ্গুলের উপর আঘাত তাদের যুদ্ধের সক্ষমতাকে নষ্ট করে দেবে, কেমন অস্ত্র ধারণ করা হয় আঙ্গুলের মাধ্যমে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শরীরের প্রচন্ড গুরুত্বপূর্ণ 2টি জায়গার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন। একটা হলো গর্দানে এখানে আঘাত করা, মানে শত্রু যুদ্ধের ময়দানে আপনি খুবই দ্রুত শত্রুকে কিভাবে কুপকাত করবেন তার 2টো স্ট্র্যাটেজি আল্লাহ তাআলা এখানে শিখিয়ে দিলেন। একটা স্ট্র্যাটেজি কি, তারা ঘায়ের গর্দানে তাদের আঘাত করা, দুটো তাদের আঙ্গুলে আঘাত করা। তাহলে কি হবে, এই আঙ্গুল দিয়ে তারা কখনো আর যুদ্ধ করতে পারবে না মুসলিমদের বিরুদ্ধে, এইভাবে তাদেরকে অক্ষম করে দেয় যুদ্ধের ময়দানে। ষষ্ঠত এখানকার এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো আমরা আপনাদের, এমনি তো আমরা প্রত্যেকটা আয়াত ধরে ধরে আমরা পড়বো আপনাদের জন্য ইনশাআল্লাহ, প্রত্যেকটা আয়াত ধরে ধরে আপনারা, এটা কিন্তু প্রথম ক্লাস, মানে এটা হলো ভূমিকা, এইটাই শেষ নয় যে এই সূরা নিয়ে আর আমরা কোনো আলোচনা করব না। এইটা হলো আমাদের ভূমিকা, প্রত্যেকটা সূরাতে আমরা এরকম ভূমিকা দিয়ে আপনাদেরকে যাবো যে সূরাতে কি কি আলোচনা করা হবে, কি কি এখানে আপনারা পড়বেন, কি কি আপনারা এখানে জানবেন, এই ভূমিকাটা আমরা প্রত্যেকটা সূরায় আপনাদেরকে দেব। এটা হলো এই ভূমিকার আলোচনা। তারপরে তো আমরা প্রত্যেকটা আয়াত ধরে ধরে যেভাবে আমরা গিয়েছি সেই আয়াত ধরে ধরে আমরা আলোচনা করব, সেটা পরের বিষয়। তাহলে কি হলো, এখানে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গুনাহ থেকে বাঁচাতে পারেন। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, এবং এটি আপনাকে জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কেবলমাত্র, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনাকে কি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গুনাহ থেকে বাঁচাতে পারেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন, হে আল্লাহ, আপনি মানুষ এবং তার অন্তরের মাঝে, আপনি মানুষ এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান, সুতরাং আপনি আমার এবং আমার গুনার মাঝে অন্তরায় হয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এই দোয়াটি খুবই ভালো লাগলো, তিনি তার জন্য দোয়া করলেন। ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যা বলেছেন, তার মানে হলো এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, হে আল্লাহ, আল্লাহুম্মা আনতা তাহুরু বাইনাল মারই ওয়া কলবিহি, হে আল্লাহ, আপনি মানুষ এবং তার মানুষের কলব এবং তার গুনার মাঝে আপনি কি হন, অন্তরায় হয়ে যান। অতএব আপনি আমার এবং আমার গুনার মাঝে অন্তরায় হয়ে যান এবং আপনি আমাকে গুনাহ থেকে রক্ষা করেন। এইভাবে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে পারে। এই আয়াত থেকে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যক্তিকে এইভাবে দোয়া করতে শুনলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
এই আয়াত থেকে ব্যক্তির যে এই শিক্ষা গ্রহণ, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা খুবই চমৎকৃত করলো। সপ্তম যেটি, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। খুবই গুরুত্বপূর্ণ এই আয়াতটি। আমি আগেও অনেক সময় আপনাদেরকে এই আয়াতের বিষয়ে আলোচনা করেছিলাম। সেখানে কি বলা হয়েছে, তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ কখনোই তাদের উপর আযাব নাজিল করবেন না যতক্ষণ না আপনি তাদের মাঝে অবস্থান করছেন। তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ কখনোই তাদের উপর আযাব নাজিল করবেন না। আল্লাহ তাআলা কমিটমেন্ট করলেন যে মানুষের উপর দুইটা সময় তিনি আযাব, শাস্তি নাজিল করবেন না। একটা হলো যতক্ষণ রাসূল তাদের মাঝে ছিলেন, সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নাই। আর 2 নম্বর হচ্ছে কি, যতক্ষণ তারা ইস্তিগফার করতে থাকবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করো, ততক্ষণ মতো আল্লাহ তাদের উপর শাস্তি নাজিল করবেন না। ইবনে তাইমিয়া বলছেন যে আল্লাহ জানিয়ে দিয়েছেন তিনি ইস্তেগফারকারীকে আযাব দেবেন, কারণ ইস্তেগফার গুনাহকে মুছে দেয়, যা আযাবের কারণ। এভাবেই তা আযাবটিকে হটিয়ে দেয়। অতএব আপনি যদি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চান, তাহলে আপনি বেশি বেশি ইস্তেগফার করুন, বেশি বেশি ইস্তেগফার করুন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে আপনি বাঁচতে চান। অষ্টম যে বিষয়টি, ওয়ালা তানাযাউ ফাতাফশাতু ওয়া তাযহাবা রিহুকুম, কি হলো এই আয়াতের কথা হলো যে ওয়ালা তানাযাউ, তোমরা, ওয়ালা তানাযাউ, তোমরা পরস্পরে বিবাদে লিপ্ত হইও না। যদি তা করো তাহলে তোমরা কাপুরুষ হয়ে যাবে। তোমরা যদি মুসলিমরা পরস্পরে বিবাদে লিপ্ত হয়, তাহলে তোমরা কি হবে, তাহলে ফাতাফশালু, তাহলে তোমরা কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, কাপুরুষ হয়ে যাবে, এবং তোমাদের কি ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তিমত্তা, সূর্য বীর্য এগুলো সব চলে যাবে, এবং তোমাদের শক্তিমত্তা এবং তোমাদের, সরি একটু এটা লিখে দেই, তোমাদের শক্তিমত্তা ও সূর্য বীর্য চলে যাবে। ওকে, এই হচ্ছে আয়াতের অর্থ। এখন পরস্পর বিবাদ শক্তিশালী জাতিগুলোকে দুর্বল করে ফেলে আর দুর্বল জাতিকে নিশ্চিহ্ন করে দেয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ এই আয়াতের থেকে এই ইস্তেমবাদ তিনি করেছেন। ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আমি আল্লাহকে ভয় পাই এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর শাস্তিদাতা। আল্লাহ শয়তান সম্পর্কে আমাদেরকে এখানে জানিয়ে দিয়েছেন যে সে আল্লাহকে ভয় করে। আল্লাহর শাস্তি একটি আদেশ লঙ্ঘন এবং একটি নিষিদ্ধ করার কারণেই আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে শয়তানের কথা বলেছে, ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান সম্পর্কে কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শয়তান এই কথা ব্যক্ত করেছে বদরের যুদ্ধের সময়, শয়তান পালাচ্ছিল, তারপরে শয়তান এই কথা বলতে বলতে পালাচ্ছে। আল্লাহ তাআলা বললেন যে শয়তান কিন্তু নিজেকে ভয় করে, আল্লাহকে ভয় করে, শয়তানও কিন্তু আল্লাহকে ভয় করে, এবং আল্লাহর শাস্তি, দ্বিতীয়ত কথা হচ্ছে যে আল্লাহর শাস্তি আসে কখন, কেউ যদি একটি আদেশ লঙ্ঘন করে অথবা একটা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে, তাইলেই কিন্তু আল্লাহর শাস্তি আসতে পারে। একটি আদেশের লঙ্ঘন এবং একটি নিষেধাজ্ঞার লঙ্ঘনের কারণেই আল্লাহর শাস্তি আসতে পারে। এটি এই আয়াত থেকে। এখন আমরা যে বিভিন্ন ধরনের শাস্তির মুখোমুখি হই তা কিন্তু, বা বিভিন্ন বিপদের মুখোমুখি হই, তা কিন্তু এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এরকম বিভিন্ন সমস্যা বা আল্লাহর পক্ষ থেকে শাস্তির হিসেবে আসে, কারণ আমরা আল্লাহর বিভিন্ন বিধান লঙ্ঘন করে থাকি। আচ্ছা, তারপরে 11তম পুরো সূরা থেকে আমরা যে আয়াতটি পাই, সে আয়াতটি হলো কি, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। যদি না লাউলা কিতাবুম মিনাল্লাহি, যদি না আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব, কোন বিষয়ে নির্ধারিত না হয়ে যেত, লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম, তাহলে তোমরা যা গ্রহণ করেছো সেজন্য বিরাট আযাব তোমাদের কাছে চলে আসতো। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তিনি কি আগেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, সেটি কি, তা হলো যে তারা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে তাহলে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন। তিনি সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছেন যে এই দুনিয়াতে তিনি মুসলিমদেরকে অন্যান্য জাতির মতো করে ধ্বংস করে দেবেন না, আখিরাতে তাদের জন্য বিচারের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই এখানে গুরুত্বপূর্ণ বিষয়। শরীয়তের সুসাব্যস্ত ইজতিহাদি ভুল ক্ষমা করা হয়। ওলামা এবং উসুলের জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের ইজতিহাদ করার মাধ্যমে নেয়া সিদ্ধান্তে যে ভুল হয়ে থাকে, এটা কি
এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা এটা। তাহলে যে কোনো একজন আলেম তিনি যদি ইজতিহাদ করতে গিয়ে তিনি যদি কোনো ভুল করে থাকেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই ভুলের জন্য আল্লাহ সুবহানাহু তাকে শাস্তি প্রদান করবেন না, বরং আল্লাহ সুবহানাহু তাকে সওয়াব প্রদান করবেন। কারণ আল্লাহর দ্বীন শেখার জন্য, আল্লাহর দ্বীন বোঝার জন্য, আল্লাহর কিতাব বোঝার জন্য সে যে কষ্ট করেছে, এই কষ্টের জন্য ভুল হলো আল্লাহ তাআলা তাকে সওয়াব প্রদান করবেন। এটাই লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফিমা আখাযতুম আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সেই বিষয়গুলো বললেন। এখানে কিন্তু আরো অনেক বিষয় আছে, আমরা কেবলমাত্র এখানে প্রায় 20-25 পেজ লিটারেচার আমরা প্রত্যেকটি সূরার শুরুতেই এভাবে আপনাদেরকে দিয়ে রাখবো, যেন আপনারা এর মাধ্যমে যেন আপনারা ইনশাআল্লাহ কোরআন যেন আপনারা বুঝতে পারেন, প্রত্যেকটা সূরা যেন আমরা বুঝতে পারি ইনশাআল্লাহ। আর এখানে আমরা এইভাবে প্রত্যেকটা লেকচার শিট, ওইটা হলো সূরার ব্যাপারে আমরা প্রাথমিক একটা লেকচার শিট দেব, আর প্রত্যেকটা ক্লাসের ব্যাপারে আমরা যে লেকচার শিট দেব, তাহলে তো এই হচ্ছে ক্লাসের যে আয়াতগুলো, প্রত্যেকটা ক্লাসে আমরা যে আয়াতগুলো রাখবো, এই হলো আয়াতগুলো আমরা প্রথমে দিয়ে রাখবো, তারপর হচ্ছে আমাদের মতো করে অনুবাদ দিয়ে রাখবো, শব্দার্থগুলো দিয়ে রাখবো ইনশাআল্লাহ, এখানে গুরুত্বপূর্ণ যে শব্দার্থ, এবং এই আয়াতগুলো প্রত্যেকটা পর্বে বা প্রত্যেকটা ক্লাসে যে আয়াতগুলো আছে, এখান থেকে গভীর যেই শিক্ষাগুলো আছে, সেই শিক্ষাগুলো আমরা আপনাদের জন্য আলাদা করে উল্লেখ করবো ইনশাআল্লাহ। এরপরে তো আমাদের প্রত্যেকটা শব্দ ধরে ধরে আমাদের যে অর্থ বলার যেই আয়োজন আছে, সেই আয়োজন তো আমাদের থাকবেই, সেটি আমরা যেটি প্রত্যেকটা সূরা ধরে ধরে আপনাদেরকে আমরা পড়াচ্ছিলাম, সেভাবে যাবে ইনশাআল্লাহ। যেমন আমরা সূরাতুল আনফাল নিয়ে আমরা শুরু করেছিলাম, আজকে আমরা সূরাতুল আনফালে বিস্তারিত আলোচনা, মানে ওই যেটা বলেছিলাম যে যেভাবে আমি যাব সেভাবে আমরা আলোচনা করবো। আজকে হয়তো আমরা খুব বেশি আলোচনা করব না, 3টা ক্লাসে আমরা সূরাতুল আনফাল আলোচনা করবো, এবং অন্য যেমন আগামীকাল এবং তারপরে সপ্তাহে ইনশাআল্লাহ। আর অন্য সূরাগুলো ঠিক আমরা এইরকম ধারাবাহিকতায় 25-30টা আয়াত করে আমরা ইনশাআল্লাহ যাব। এখন আমরা আসি প্রত্যেকটা ক্লাসে আমাদের বিষয়গুলো কি কি থাকবে। প্রত্যেকটা ক্লাসে আমাদের বিষয় একটা হলো যে আমরা তো ওই ক্লাসে যেই আয়াতগুলো থাকবে তার ব্যাপারে একটা ওভারঅল ধারণা দিয়ে আমরা যেটা শুরু করি সাধারণত, সেটা আমরা করব। তারপরে প্রত্যেকটা আয়াতের শাব্দিক বিশ্লেষণ যাবে। এরপরে এই আয়াতগুলো গভীর যে তাৎপর্য আছে, যেভাবে আমরা দেখাচ্ছি, এই তাৎপর্য অনুসারে আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ পড়াবো, এবং এখানে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস যতটুকু দরকার ততটুকু অ্যানালাইসিস আমরা করবো। আর অন্যান্য যে সকল শব্দগুলো যেগুলো খুবই জটিল গুরুত্বপূর্ণ, এরকম শব্দগুলো আমরা আপনাদেরকে লিস্ট দিয়ে দিয়ে সেগুলো আমরা ইনশাআল্লাহ পড়াবো। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস করবো, তা হলো যে ইনশাআল্লাহ কিছু হোমওয়ার্ক থাকবে, যে আপনারা যেন বাসায় বসে বসে সেই শব্দগুলো এর উপর আপনারা যেন একটু পড়াশোনা করতে পারেন, সেটা আমরা করবো ইনশাআল্লাহ। এখন আমরা আসি আজকের এই পৃষ্ঠাটা আমরা পড়ি ইনশাআল্লাহ, তারপরে আমাদের মদিনা আরবিকের একটু আমরা পড়ে ইনশাআল্লাহ আজকে বিদায় নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল قل الأنفال لله وللرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون। খুবই গুরুত্বপূর্ণ আয়াতগুলোতে আমরা প্রথমত যেটি দেখতে পাই তা হলো ইয়াসআলুনাকা, ইয়াসআলুনা এবং কা, ইয়াসআলুনা এবং কা, আপনাকে প্রশ্ন করে তারা। ইয়াসআলুনা এবং কা, ইয়াসআলুনা এটা কিন্তু সাআলা, ইয়াসআলু, সাআলা, ইয়াসআলু ফ্যামিলি নাম্বার 1, ফাতাহা ইয়াফতাহু, ইয়াসআলুনা কা, তারা আপনাকে প্রশ্ন করে, এটা ফাইলে মুদারে, আন সম্পর্কে,
আল আনফাল শব্দটি নাফাল এর বহুবচন আনফাল। তো আনফাল মানে কি? আনফাল মানে হলো গনিমতের এমন মাল যেটি যুদ্ধ করে আপনি অর্জন করেছেন, এটাকে বলা হয় আনফাল। আবার গনিমতের এমন কিছু মাল আছে যেটি আপনি যুদ্ধ করে অর্জন করেন না, এমনিতে আপনি কোনো শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছেন, তারা যুদ্ধের ময়দান থেকে তারা পালিয়ে চলে গেছে এবং তাদের সম্পদগুলো আপনি তখন অর্জন করতে পেরেছেন, এইটাকে আনফাল বলে না, ওইটাকে বলে ফায়, আল ফায়। এটা আমরা এই সূরাতে হয়তো বা পাবো ইনশাআল্লাহ, আল ফায়। ওকে, তো সেটা হলো যুদ্ধে যেই সম্পদ আপনি যুদ্ধ করে আপনি যে সম্পদ অর্জন করেছেন, তাদেরকে পরাজিত করে তাদের যে সম্পদ অর্জন, এটাকে বলা হয় আনফাল। আর অন্যটা কিন্তু আনফাল না। তো কি বলি, ইয়াসআলুনাকা, দে কোয়েশ্চেন ইউ আন সম্পর্কে আল আনফাল। তারা আনফাল সম্পর্কে, আনফাল শুধু নাফালের বহুবচন, আন হারফে জার, আল আনফাল মাজরুর। তারা আপনাকে কি সম্পর্কে প্রশ্ন করে? নফল। আর আমরা কিন্তু বলি নফল নামাজ। নফল নামাজ মানে কি? অতিরিক্ত, যেটা ফরজের বাইরে অতিরিক্ত। এই আনফলটা কিন্তু আপনার সম্পদের অতিরিক্ত, যেটি আপনার সম্পদ না, কিন্তু আপনি এটাকে পেয়েছেন কি? এটাকে ইংরেজিতে বলে স্পয়েলস অফ ওয়ার। স্পয়েলস অফ ওয়ার মানে যুদ্ধের স্পয়েল যেটাকে বলা হয়। ইয়াসআলুনাকা আনিল আনফালি, তারা আপনাকে প্রশ্ন করে, ইয়াসআলুনাকা আনিল আনফালি, তারা আপনাকে প্রশ্ন করে গনিমতের মাল নিয়ে, তারা আপনাকে প্রশ্ন করে, যেটিকে আমরা আমরা যেটাকে বলছি যে যুদ্ধ করে যেটি আপনি লোকেরা অর্জন করে। কুল, আল্লাহ তাআলা বললেন, বলুন, আল আনফালু, আল আনফালু, গনিমতের মাল বা গনিমতের সম্পদ কার জন্য? লিল্লাহি, লি এবং আল্লাহ, কার জন্য? ওয়ার রাসূলি, এবং কার জন্য? আল্লাহর জন্য এবং রাসূলের জন্য। ফাত্তাকুল্লাহ। আচ্ছা দেখেন তো ইস্যুটা কি? ইস্যুটা হলো যুদ্ধ করেছেন আপনি, এখন আল্লাহ তাআলা বললেন সম্পদের মালিক আল্লাহ এবং তার রাসূল। যুদ্ধ করলেন আপনি, তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? ঘটনা দাঁড়ালো তো তার মানে এখানে কোন একটা ইস্যু এখানে আছে। ইস্যুটা কি? ইস্যুটা হলো যে যখন যুদ্ধ সংগঠিত হলো, যুদ্ধ সংগঠিত হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের মাঝে গনিমতের মাল নিয়ে, গনিমতের সম্পদ নিয়ে সামান্য একটু কথা কাটাকাটি, মানে তাদের মধ্যে একটু বিভিন্ন ধরনের তৈরি হয়েছে। তারা গনিমতের মাল যে যেটা পায় সে সেটাই নিয়ে যেতে চাচ্ছে, এরকম একটা বিষয় যখন, কারণ তখনও তো কোনো রুলস রেগুলেশন আসেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হলেন এবং বললেন গনিমতের মালের মালিক তোমরা না, সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল। অতএব রাসূল যেভাবে ডিস্ট্রিবিউশন করতে চান সেভাবেই ডিস্ট্রিবিউশন হবে। অতএব তোমরা তো মুমিন দাবি করছো, অতএব তোমাদের কি, তোমাদের মোমেন দাবিতে সত্যবাদী হতে হলে কি করতে হবে? তোমাদেরকে আপনারা নিজের সাথে মিলিয়ে নেন। মোমেনের দাবিতে সত্যবাদী হতে হলে ফাত্তাকুল্লাহ, ফাতাইলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। 2 নম্বর কি? ওয়া এবং আসলিহু, ইসলাহ করে নাও। আসলিহু, ইসলাহ করে নাও, এটা কিন্তু ফ্যামিলি নাম্বার 4। আসলিহু, ইসলাহ করে নেন। আসলিহু, ইসলাহ করে নাও। আসলাহা ইউসলিহু, আমরা বলি ইসলাহ করা মানে সংশোধন করা। যাতা বাইনিকুম, যাতা মানে হলো অধিকারী, মালিক সমূহ, বাইনি মানে মাঝে, তোমাদের তোমাদের মাঝে যা কিছু অধিকার করে রয়েছে, মানে তোমাদের অন্তর এবং তোমাদের পারস্পরিক রিলেশন গুলো যেগুলোকে দখল করে আছে, সেই জিনিসগুলো তোমরা সংশোধন করো। পারস্পরিক রিলেশন গুলো কি দখল করে আছে? স্বার্থ দখল করে আছে, হিংসা দখল করে আছে, বেশি পাওয়ার প্রতিযোগিতা দখল করে আছে, ইত্যকারের বিষয়গুলো দখল করে আছে। আল্লাহ তাআলা বলছেন এগুলোকে তোমরা সংশোধন করো। অতএব এটি একটা হচ্ছে যাতা বাইনিকুম, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হলো এক্সটার্নাল। মানে হচ্ছে ইনসাইড ইউর হার্ট, হোয়াট আর দ্য প্রবলেমস ইউ হ্যাভ, ইউ শুড রেকটিফাই দোজ এন্ড রিমুভ দোজ প্রবলেমস ফ্রম ইউর হার্ট on one hand. On the other hand, আপনার the relation which is between you is to be amended. তোমাদের পারস্পরিক সম্পর্কটা তোমাদের অ্যামেন্ডমেন্ট করতে হবে। অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই, সংশোধনের মাধ্যমেই কেবলমাত্র তোমরা প্রকৃত মুমিন হতে পারবে। 3 নম্বর কি? ওয়া আতিউল্লাহ, ওয়া এবং আতিউ, তোমরা এতাআত করো, আনুগত্য করো। আনুগত্য করো আল্লাহ, আল্লাহকে, ওয়া রাসূলহু, এবং তার রাসূলকে। আনুগত্য করো কাকে? আল্লাহকে এবং তার রাসূলকে আনুগত্য করো। আতা ইউতিউ, ফ্যামিলি নাম্বার 4, আসলিহু এর মতো। ইন, যদি, কুনতুম, তোমরা হয়ে থাকো, মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে তোমরা কি করো? তাহলে তোমাদের এই কাজগুলো করা দরকার। 3টি কাজের কথা আমি আমার আপনাদেরকে যে লেকচার শিট যেটি আমি দিচ্ছিলাম, যে এই লেকচার শিটে কিন্তু আমি এই 3টি কথাই বলেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন
এই আয়াতের মর্মার্থ তাকওয়া, নিজেকে সংশোধন এবং পারস্পরিক সম্পর্ক সংশোধন এবং আল্লাহ তাআলা রাসূলের আনুগত্যের মধ্যে রয়েছে ঈমানের দাবির প্রকৃত বাস্তবায়ন। এর বাইরে দাবি করলে কোনো লাভ নাই। এর বাইরে কি লাভ নাই। তাহলে আসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের সাথে সম্পর্ককে আমাদের সংশোধন করে নেওয়া মানে কি, মানে পরস্পরকে ভালোবাসা, হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা। এখন আপনি চিন্তা করে দেখুন যে সত্যিকার অর্থে আপনি কি ঈমানের এই দাবিতে আপনি ঠিক আছেন কিনা, 100% আছেন কিনা। 2 নম্বর হচ্ছে ইন্নামাল মুমিনুনা, ইন্নামা কেবলই, ইন্নামা তো আপনি জানেন এটাকে বলা হয় আদাতুল হাসর, কেবল শুধুমাত্র এরাই মুমিন। এই ইন্নামা দিয়ে এটাই বলা হয়, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামা কেবলই আল মুমিনুনা মুমিন কারা, আল্লাযিনা যারা, ইদা যখন, যুকিরা ফাইল মাজহুল, ফাইল মাদি মাজহুল, যুকিরা যাকারা সে স্মরণ করেছে, যুকিরা তাকে স্মরণ করা হয়েছে, কাকে, আল্লাহ। এটা আল্লাহ হলো ফাইল, কিন্তু এটাকে বলা হয় আরবিতে বলে নায়েবুল ফাইল। এটা কি বলে, নায়েবুল ফাইল, নায়েবুল ফাইল। যুকির আল্লাহ, যখন আল্লাহকে স্মরণ করা হয়, যুকির আল্লাহ, ওয়াজিলাত, ওয়াজিলা ওয়াজিলা ওয়াজিলু এটা ফাইল মুতাল, ওয়াজিলাত, সামিআ সামিআ সামিউ, ওয়াজিলা ওয়াজিলা ওয়াজিলু, ওয়াজিলাত ওয়াজিলাত। আর এটা হাসিবা ইয়াহসিবু, এটা কি হাসিবা ইয়াহসিবু, এটা ফেলে লাজিম। ওয়াজিলাত প্রকম্পিত হয়ে ওঠে, কেঁপে ওঠে, কি, কুলুবুহুম, কলবুহুম এটা কলবের বহুবচন, কুলুব মুদাফ, হুম মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ মিলে মিলে হয়েছে ফাইল। আর কুলুব এটি যেহেতু জমা মুকাসসার, জমা মুকাসসার আমরা বলেছি যে এটি বহুবচন প্রাণীবাচক নয়, এরকম বহুবচন গুলোর জন্য এগুলোকে সাধারণত নারীবাচক একবচন ধরা হয়, এবং এই জন্য ওয়াজিলাত এটা ফেলে মাদিটিকে ওয়াজিলাত একবচন হয়েছে। ওয়াজিলাত কেঁপে ওঠে, কুলুবুহুম তাদের অন্তর। ওয়া এবং ইদা যখন তুলিয়াত, এখানে দেখছেন তুলিয়াত, এটাও কিন্তু যুকিরাতের মতো মাজহুল। তুলিয়াত যখন পাঠ করা হয়, আলাইহিম, আলা এবং হিম তাদের উপরে, আয়াতুহু এই কুলুবুহুমের মতো, সরি যুকিরায়ের মতো, যুকিরায়ের মতো এটাও কি নায়েবুল ফাইল। আয়াতু মুদাফ, হু মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়েছে, তুলিয়াত এর নায়েবুল ফাইল হয়েছে। যখন পাঠ করা হয় আলাইহিম তাদের উপরে, আয়াতুহু আল্লাহর আয়াতগুলো। দেখেন একটা বিষয় এখানে আপনাদের একটু ভালো করে বোঝা দরকার, সেটা হলো কি, কেউ যদি অন্যের তেলাওয়াত শুনে তাইলে তার ঈমান বাড়ে, তাইলে সে নিজে তেলাওয়াত করলে তার ঈমানটা কেমন বাড়া দরকার, শুধু নিজে তেলাওয়াত করে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, when the verses of Allah are recited in front of them, upon them, তাদের উপর যখন তেলাওয়াত করা হয় তখন কি হয়, জাদাত বাড়িয়ে দেয়, জাদাত, এই জাদাতের ফাইল কি, আয়াতুহু, জাদাত হুম এই আয়াতগুলো বাড়িয়ে দেয় তাদের ঈমানা, ঈমান। অতএব কোরআনের আয়াত মানুষের ঈমান বাড়ায়, কোরআনের আয়াত মানুষের ঈমান বাড়ায়। 2 নম্বর কি, এখানে 1 নম্বর আমরা কি পেলাম, তাদের আল্লাহর হলে তাদের আত্মা কেঁপে ওঠে। 2 নম্বর হচ্ছে কি, তাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়ে। 3 নম্বর কি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়া এবং আলা রাব্বিহিম তাদের রবের উপর, ইয়াতাওয়াক্কালুন তারা তাওয়াক্কুল করে। আমি বলেছিলাম এটিও ফেল মাদি, এটিও ফেল মাদি, এটিও ফেল মাদি, এটিও ফেল মাদি, কিন্তু এটা ফেলে মুদারে, এটি ফেলে মুদারে, এটি ফেলে মুদারে। এই তিনটিকে কেন ফেলে মুদারে আনা হলো, তার মানে হলো এই কাজগুলো যদি আপনার সব সময় নাও ঘটে, কিন্তু এই 3টি কাজ আপনাকে সবসময় করতে হবে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তাকে আল্লাহর উপর সর্বদা তাওয়াক্কুল করতে হবে। অতএব কখনো কখনো আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, কখনো করবেন না, এমন যেন না হয়। 2 নম্বর হচ্ছে কখনো কখনো আপনি নামাজ পড়বেন, কখনো কখনো পড়বেন না, এমন যেন না হয়। 3 নম্বর হচ্ছে আপনি কখনো কখনো দান করবেন, যাকাত দেবেন, কোনো বছর যাকাত দেবেন, কোনো বছর দেবেন না, এমন যেন না হয়। এটি আপনাকে করতে হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা কি করে, যারা কায়েম করে সালাত, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপর আল্লাহ তাআলা কি বলেন, উলাইকা আল্লাযীনা যারা ইউকিমুনা তারা কায়েম করে, আকামা ইউকিমু ফাইল মুদারি, উনা দিয়ে বহুবচন করা হয়েছে, আস-সালাতা মাফউল বিহি, তারা সালাত কায়েম করে। ওয়া এবং মিম্মা, মিন এবং মা, মিন হতে মা যা, রাযাকনা এবং হুম,
রাযাকনা আমরা রিজিক দিয়েছি হুম তাদেরকে, আমরা তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা কি করে, ইউনফিকুনা ফি'ল মুদারি নাফাকা, এটা কিন্তু এর থেকে এতটুকু আয়াত কিন্তু আপনারা সূরা বাকারার শুরুতে পড়ে এসেছেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনা, তাদেরকে আমরা যা রিজিক দিয়েছি আল্লাহ বলছেন তা থেকে তারা দান করে। অতএব এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো আল্লাহ যা রিজিক দিয়েছেন, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া রিজিক হলো আমাদের জন্য হালাল, আর যা কিছু হারাম সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক নয়, আল্লাহর সৃষ্টি বটে, কিন্তু এটা আল্লাহ আমাদেরকে রিজিক হিসেবে দেন না, অন্য কারো রিজিক সেখানে থাকতে পারে, মুসলিমদের এটা রিজিক নয়। অতএব হারামের মধ্যে কোনো কি নাই, রিজিক নাই, কিন্তু হারাম আল্লাহর সৃষ্টি, অতএব এটা অন্য কারো সৃষ্টি এরকম নয়, এটা আমাদের জন্য রিজিক নয়। উলাইকা উহারাই, কারণ হোম আছে, আমরা এটা আপনাদেরকে গ্রামারে পড়িয়ে এসেছি যে যদি উলাইকা মানে তুহারা, এরপরে যদি কখনো হোম এই আসে তখন একটা ই প্রত্যয় যুক্ত হয়। উহারাই আল মুমিনুনা হাক্কা, সত্যিকার মুমিন। লাহুম তাদের জন্য রয়েছে, লা এবং হোম, দারাজাতুন দারাজা মর্যাদা, বহুবচন আতুন দিয়ে বহুবচন করা হয়েছে, তাদের জন্য রয়েছে মর্যাদা, কোথায়, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে, ইনদা রাব্বিহিম তাদের রবের নিকটে তাদের জন্য মর্যাদা রয়েছে, ওয়া মাগফিরাতুন এবং তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া এবং রিজকুন কারীম। দেখেন তো, আচ্ছা একজন ব্যক্তি যদি সত্যিকার অর্থে এই 5টি জিনিসের করে, তাহলে আপনারাও একটু চিন্তা করেন, এখানে যারা আছেন অনেকেই ছাত্র আছে, টেনশন আছে, ব্যবসা, আপনার চাকরি বাকরি ভালো হয় না, অথবা ধরেন কি যেন হয় না এটাকে বলে তারা, ওই যে ভালো ইনকাম হয় না, ইত্যকার বিষয়ে আপনারা যারা বলেন, আমি আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, তা হলো আল্লাহ তাআলা বলছেন কেউ যদি এই 5টি কাজ করে তাহলে কি হবে, তার দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তার মর্যাদা বাড়বে, ওয়া মাগফিরাতুন আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, ওয়া রিজকুন কারীম আল্লাহ তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, কারীম সম্মানজনক রিজিক, এটা কিন্তু সাধারণ রিজিক না। আর আমি আপনাদেরকে আগেই বলেছি রিজকুন কারীম মানে হচ্ছে সম্মানজনক রিজিক। এই সম্মানজনক রিজিক মানে কি, সম্মানজনক রিজিক মানে কি, এটা কিন্তু অন্য রিজিক না, অন্য ইস্যু না এটা। অতএব এই সম্মানজনক রিজিক মানে কি এটি আমাদেরকে বোঝা দরকার। তারপরে কি, কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা কাহিরুন। দেখেন আপনি যা মনে করেন সেটি আপনার জন্য কল্যাণকর নাও হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা মনে করছেন সেটি আপনার জন্য কল্যাণকর। কামা যেমনি ভাবে, আখরাজাকা আপনাকে বের করেছেন, আখরাজা এটা হলো ফেমিন নাম্বার 4, কা আপনাকে, আখরাজা ইউখরিজু আপনাকে বের করেছেন কে, রব্বুকা মুদাফ মুদাফ ইলাইহি হয়ে ফাইল, আখরাজা ফাইল মাদি, কা মাফউল বিহি, রব্বুকা ফাইল, ফাইল ফাইল এবং মাফউল বিহি, মিন বাইতিকা মিন হতে, বাইতি বাড়ি, কা আপনার, আপনার বাড়ি হতে, মিন হারফি জার, বাইতি আপনার মুদাফ, কা মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়েছে, মাজরুর হয়েছে, মাজরুর হারফি জার মিলে মুতাআল্লিক আউয়াল মানে 1 নম্বর মুতাআল্লিক, বিল হক মুতাআল্লিক সানি 2 নম্বর মুতাআল্লিক, বি মানে সাথে আল হক সত্য সহকারে, আপনাকে আপনার বাড়ি থেকে আপনার ঘর থেকে বের করেছেন কে, আপনার রব, ওয়া ইন্না আর নিশ্চয়ই, কাসীর ফারিকাম মিনাল মুমিনিনা, ফারিকান একটি দল, ফারিকা একটি দল, মিনাল মুমিনিনা মুমিনদের মধ্যে হতে একটি দল, লা অবশ্যই, কারিহুনা, কারিহুন শব্দটি কারিহা মাকরুহ থেকে এসেছে, মাকরুহ মানে হলো যা অপছন্দনীয়, আর যিনি অপছন্দ করেন তাকে বলে কারিহ, অতএব কারিহুন একদল লোক, মুমিনদের মধ্যে একটা দল লোক তারা কি করেছিল, এটাকে অপছন্দ করেছিল। এটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বললেন যে কি করার জন্য, তারা বলা হলো যে এই পরবর্তীতে আয়াতে সে কথা বলা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বললেন বদরের ময়দান ইয়ের দিকে যাওয়ার জন্য, ওই যে আবু সুফিয়ান নেতৃত্বে বিশাল বড় বাহিনী আসতেছে কি করার জন্য, তারা যে ব্যবসা বাণিজ্য করে সিরিয়া থেকে তারা মক্কায় ফিরতে, তাদের সাথে অনেক অস্ত্র শস্ত্র আছে, অনেক টাকা পয়সা তারা ইনকাম করে এসে তাদের সিদ্ধান্ত হলো এই কিছু টাকা পয়সা ইনকাম করে কয়েক বছর তারা কিছুদিন তারা নিজেরা খাবে, আর মক্কার বাইরে তারা কোথাও যাবে না, কেবল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন যে আপনি যান। এর মধ্যে কেউ এটাকে অপছন্দ করছিল না, যুদ্ধের ময়দানে যাওয়া আমরা এটা পারবো না, ইত্যকার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ আপনাকে বের করেছেন যেমনি ভাবে, এই যে বের করে যুদ্ধের ময়দানে যাওয়া অ্যাপারেন্টলি ইট ওয়াজ এগেনস্ট ইউ, বাহ্যত এটা আপনাদের বিপক্ষে ছিল, কিন্তু আপনি যুদ্ধের ময়দানে গিয়ে এটা বাহ্যতই না, এটা আপনার পক্ষে এমন ভাবে আসলো যে গোটা পৃথিবী জুড়ে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সূচনা তৈরি হয়েছে সেখান থেকে। অতএব কেউ কোনোদিন কোনো জিনিসকে অপছন্দ করলেই সেটা যে
তার জন্য আলটিমেট কল্যাণকর হবে না এটা তিনি বলতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ আলটিমেট ডিসিশন মেকার। ইউজাদিলুনাকা ফিল হাক্কি, ইউজাদিলুনা জাদালা ইউজাদিলু। ফ্যামিলি নাম্বার 2, সরি, ফ্যামিলি নাম্বার 3, জাদালা ইউজাদিলু, কাতালা ইউকাতিলু। জিদাল, জিদাল, জাদালুন, জাদাল মানে হলো ঝগড়া, এমনি জিদাল ঝগড়াটে, জাদালা কোরআন আছে, জাদালা ঝগড়াটে। ওকে, তাহলে কি হলো? ইউজাদিলুনাকা, তারা আপনার সাথে বিতর্ক করে, ফিল হাক্কি, সত্য সম্পর্কে তারা আপনার সাথে বিতর্ক করে। অর্থাৎ তারা আপনার, কেন আমরা যুদ্ধ করতে যাবো, আমরা কি যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে এসেছি নাকি, আমরা যুদ্ধ করার মতো প্রস্তুতি নাই, এরকম একদল লোক তারা আপনার বিরুদ্ধে কি করে, তারা তারা আপনার সাথে এরকম তারা তারা আপনার সাথে এরকম তর্ক করে। বাদা মা তাবাইয়ানা, বাদা পরে, মা যা কিছু, তাবাইয়ানা স্পষ্ট হয়ে গেছে, স্পষ্ট স্পষ্ট হয়ে যাওয়ার পর, ফরিদ ভাই বিল হাক্কি মানে তো আপনার কাছে সত্য সহকারে, মানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য সহকারে মানে সত্য নির্দেশ সহকারে আল্লাহ তাআলা আপনাকে ইয়ে করেছেন। এখানে দেখবেন যে বিল হাক্কি মানে হচ্ছে বি আখরাজা, মানে হচ্ছে কি আপনাকে সত্য সহকারে, সত্য নির্দেশ সহকারে, সত্যিকারী নির্দেশের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সেখান থেকে বের করে দিয়েছেন। এবং এখান থেকে একটা সত্যিকার অঙ্গীকার আছে। সে সত্যিকার অঙ্গীকার কি? আপনি গেলে আপনি কিন্তু ইম্মাল ঈর, পরবর্তী আয়াতে আছে ইম্মাল ঈর ও ইম্মান নাফির, যে আপনি দুইটার যে কোনো একটা আপনি বিজয় করবেন। হয় আবু জাহেলের নেতৃত্বে একদল 1000 সৈন্য আসতেছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, হয় তাদেরকে পরাজিত করে আপনি যুদ্ধের মধ্যে বিজয়ী হবেন, অথবা আবু সুফিয়ানের নেতৃত্বে একটা বিশাল ব্যবসায়ী দল সিরিয়া থেকে মক্কায় ফিরে যাচ্ছে, অনেক সম্পদ তাদের কাছে, আপনি তাদেরকে পরাজিত করে সেই সম্পদের অধিকারী হবেন। দুটোর যে কোনো একটা আপনার কাছে আছে। এটাকে বলা হচ্ছে বিল হাক্কি, সত্য অঙ্গীকার। ওকে, মিন বাদা মা তাবাইয়ানা, তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও, তাদের কাছে কি স্পষ্ট হয়েছে? যে তাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তারপর তারা কি করেছে? আপনার সাথে তারা ইউজাদিলুনাকা, কাআন্নামা, কাআন্না এটা আপনার পড়ে এসেছেন, ইন্না আন্না কাআন্না, কাআন্নামা যেন, ইউসাকুনা, ইউসাকুনা সাকা ইউসাকু, এটা ফেলে মাজহুল, যেন তাদেরকে ধাবিত করে, ধাবড়িয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু মানে ধাওয়া করে না, যেন তাদেরকে ধাওয়া করে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? ইলাল মাউতি, মৃত্যুর দিকে। মানে এই লোকগুলো তাদের চেহারায় এতটা অস্বস্তি, ইত্যকার তাদের চেহারায়, যেন তাদেরকে ধাবিত করা হচ্ছে যে উস্তাদ, উস্তাদ আমি ক্লাসে, জি উস্তাদ, হ্যাঁ আছি, হ্যাঁ ভালো আছেন, ক্লাসের মধ্যে আছি। যেন তাদেরকে কি যুদ্ধের দিকে, তাদেরকে মৃত্যুর দিকে ধাওয়া করে নিয়ে যাওয়া হচ্ছে। ওহম ইয়ানজুরুন, ওয়া আর হোম তারা, ইয়ানজুরুনা তারা দেখছে, নজর, যেন তারা দেখতেছে যে তাদেরকে যুদ্ধের দিকে ধাওয়া করে নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে তারা আপনার সাথে এই হক সম্পর্কে, ফিল হাক্কি, যে যুদ্ধে আপনাকে অংশগ্রহণ করতেই হবে, এই সম্পর্কে তারা আপনার সাথে কি করে? বিতর্ক করে। এখনই সে কথা আসছে, ওয়াইদ ইয়াইদুকুমুল্লাহু ইহদা তায়ফাতাইন, ওয়া আর ঈদ যখন, ইয়াইদু কুম তোমাদেরকে ওয়াদা করেন, ওয়াদা ইয়াইদু কুম কে? আল্লাহ, আল্লাহ। এহদা, এহদাইনে মূলত ছিল এহদাইনে, নুন পড়ে গেছে, কারণ যখন মুদাফ ইলাইহি হয় তখন দ্বিবচন এবং বহুবচনে নুন পড়ে, যেটা আমরা আগে পড়ে এসেছি। আর তায়ফাতাইনে, তায়ফাতুন এক বচন, তায়ফাতাইনে আইনে দ্বিবচন। দুই দলের যেই কোনো একটি দলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কি দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওয়াদা দিলেন। ইউসাকুনা এর মূল হলো সিন ওয়াও কফ, সিন ওয়াও কফ, সুকুন, সুকুন মানে বাজার, এটা হলো মূল ইউসাকুনা। এখন এই সুকুন কেন বাজার বলে? কারণ বাজারে আমরা, আমাদেরকে যেতে বাধ্য হয়, মানে কেউ যেন আমাকে ধাওয়া করে নিয়ে যাচ্ছে বাজারে, কারণ বাজারে না গেলে আপনি জিনিসপত্র কিনতে পারবেন না, আপনার কোনো কিছু চলবে না, এই জন্য এটার নাম রাখা হয়েছে সুক। ওকে, এখান থেকে সুকুন ইউসাকুনা। তাহলে কি হলো? আল্লাহ তাআলা ইহদা তায়ফাতাইন আন্নাহা, আন্না নিশ্চয়, হাতা এই ইহদা দুইটার যে কোনো একটা, লাকুম তোমাদের, লাম জবর লা বা লাম জের লি, এটা কিন্তু মালিকানা বোঝায়, তোমাদের মালিকানা দিন হবে, দুইটার যে কোনো একটা, হয় যুদ্ধের
ময়দানে বিজয় এবং ওদের গনিমতের মাল, অথবা আবু সুফিয়ানের নেতৃত্বে আগত ব্যবসায়িক প্রপার্টি। ওয়াতাওয়াদ্দুনা, কিন্তু ঘটনার কি ছিল, আবু সুফিয়ানের নেতৃত্বে যারা আসতেছিল তাদের কাছে আছে শুধু কিছু কি মানি আছে, কিন্তু নো উইপন, তারা তো যুদ্ধের জন্য আসে নাই। ওকে, আর আবু জাহেল এর নেতৃত্বে যারা আসছিল তাদের কাছে মানও আছে, উইপনও আছে, অতএব যুদ্ধ করতে হবে এখানে, কিন্তু এখানে তো কোনো যুদ্ধ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াদ্দুনা, ওয়া আর তাওয়াদ্দু, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, আমি আগেও আপনাদেরকে বলেছি প্রাণপণে কোনো জিনিস চাওয়া, এটাকে বলা হয় ওয়াদ্দা, মানে প্রাণপণে কোনো জিনিস প্রত্যাশা করো। ওয়াতাওয়াদ্দুনা, এবং তোমরা প্রাণপণে চাচ্ছিলে আন্না, নিশ্চয়ই, বা যে, জাতা গায়রা, ছাড়া, জাতি অধিকারী, আর শাওকাতি, কাঁটার অধিকারী। অতএব কাঁটা মানে হচ্ছে ওইখানে উইপন, আমি আগেই বলেছি কাঁটা উইপন মানে হচ্ছে কি, আর আশাউকা মানে হলো, আশাউকা মানে হলো থ্রোন, থর্ন, থর্ন, থর্ন। অতএব জাত গায়রি, জাতি মানে হলো অধিকারী, এটা আগে আমি এর আগেও দেখিয়েছেন। জাতি মানে হলো জু, জু হচ্ছে পুরুষবাচক, আর জাতি হচ্ছে নারীবাচক। আর শাওকাতি, শাওকাতি মানে হলো কি, অর্থাৎ কাঁটা, কাঁটার অধিকারী ভিন্ন যেই দলটি, অর্থাৎ যুদ্ধের অস্ত্র ছাড়া যেই দলটি, তাকুনু, তা হোক লাকুম, তোমাদের জন্য, তোমরা এটা চাচ্ছিলে। ওয়ায়ুরিদু, আর ইরাদা করেন, চান, আল্লাহ, আল্লাহ, আন, যে, ইউহিক্কা, আহাক্কা ফ্যামিলি নাম্বার 4, হাক্কা, হক করবেন, প্রতিষ্ঠিত করবেন, আল হাক্কা, সত্যকে, বি, দ্বারা, কালিমাতিহি, আতি, তার বাণীর মাধ্যমে, তার কালিমা এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বাণীকে সুদৃঢ় করবেন, সুপ্রতিষ্ঠিত করবেন, এটা আল্লাহ চান। ওয়ায়াক্তা, এবং তিনি কাতা ইয়াক্তাউ, কি করবেন, তিনি কেটে দেবেন। আর দা বেরা শব্দটির অর্থ আমি আগেই বলেছিলাম, আমাদের বালাগা ফাসাতে আমি বলেছিলাম যে দাবের মানে হচ্ছে আপনার পশ্চাৎ, এখান থেকে দুবুর, দুবুর মানে হলো পাছা বা নিতম্ব। তো ওয়াক্তা দাবের আল কাফির, কাফিরদের নিতম্ব কেটে দেবেন, পাছা কেটে দেবেন, মানে পিচ কেটে দেবেন, মানে লেজ কেটে দেবেন, মানে হচ্ছে কাফিরদের বংশ। আপনার তো পিছনে কি থাকে, মানে আপনার পরবর্তী প্রজন্ম, পরবর্তী প্রজন্মকে আল্লাহ তাআলা কেটে দেবেন। তার মানে পরবর্তী প্রজন্মকে কেটে দেওয়া মানে কি, অর্থাৎ কাফেরদের কেমন ভাবে ধ্বংস করে দেবেন যে এদের আর কোনো প্রজন্ম কখনোই তৈরি হবে না। তয়েফাতুন শব্দটি, ফিরকাতুন শব্দটি নেগেটিভ কোরআনে, ফিরকাতুন এটি সাধারণত কোরআনে কি নেগেটিভ অর্থে আসে সাধারণত, আর তয়েফাতুন শব্দটি কোরআনে সাধারণত পজিটিভ অর্থে আসে, পজিটিভ অর্থে। ওকে, তয়েফাতুন এটি এই জন্যে আর 2 নম্বর বিষয় যে তয়েফাতুন শব্দটি সাধারণত যুদ্ধের ময়দানের ক্ষেত্রে ব্যবহৃত, সাধারণত। ওয়াইন তয়েফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যেমন সূরা হুজুরাতে আছে তয়েফা। অতএব এখানে তয়েফা বলতে তাই বোঝানো হচ্ছে আন্নাহা, ও তয়েফাতানি, আন্নাহা, নিশ্চয়ই, তা, লাকুম, তোমাদের জন্য হোক। ওয়াতাওয়াদ্দুন, আন্না, জাতি, ওয়াতাওয়াদ্দুন, তোমরা প্রত্যাশা করছিলে, আন্না, নিশ্চয়ই, গায়রা, ছাড়া, জাতি শাওকাতি, অস্ত্রহীন, গায়রা জাতি শাওকাতি, পুরোটা মিলে হবে অস্ত্রহীন দলটি, তাকুনু, হোক লাকুম, তোমাদের জন্য। ওয়ায়ুরিদু, আর চান, আল্লাহ, আল্লাহ, আন, যে, ইউহিক্কা, আন এটা হরফে নাসব, যারা গ্রামার পড়ছেন আমাদের সাথে তারা জানেন, আন, যে, ইউহিক্কা, সত্য হিসাবে প্রতিষ্ঠিত করবেন, আল হাক্কা, সত্যকে, বি কালিমাতি, আল্লাহ তার বাণীর মাধ্যমে। কি বাণী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তার বাণী মানে তার যুদ্ধের যে নির্দেশ, এটা হলো আল্লাহর বাণী। এর বাণীর মাধ্যমে তিনি চান কি সত্যকে প্রতিষ্ঠিত করতে। ওয়ায়াক্তা, এবং ওয়ায়াক্তা দাবির আল কাফিরিন, পুরোটা ইয়াক্তা দাবিরা মূল উৎপাটন করা, এই পুরো এতটুকু মিলে এটা একটা আরবি প্রবাদের মতো। ইয়াক্তা দাবিরা মানে মূল উৎপাটন করা, এবং এটার মূল বক্তব্য হলো যে এমন ভাবে তাদেরকে ধ্বংস করে দেবে, তাদের আর পরবর্তী প্রজন্ম তৈরি হওয়ার কোনো চান্স থাকবে না। তার মানে সকল পুরুষকে হত্যা করে দিলে আর মহিলারা কি আর বাচ্চা একা একা জন্ম দিতে পারবে না, এটা তো না। অতএব সব পুরুষকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে শেষ করে দেবেন। এটা হচ্ছে আল্লাহর প্ল্যান। আল্লাহ তাআলা বলছেন, যেমন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাদার আলা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। অতএব পাপের কাফের ঘরে কাফের জন্ম নেবে, মুশরিকের ঘরে মুশরিক জন্ম নেবে, পাপিষ্ঠ ঘরে পাপিষ্ঠ জন্ম নেবে, ডাকাতের ঘরে ডাকাত জন্ম নেবে, চাঁদাবাজির ঘরে চাঁদাবাজি জন্ম নেবে, সন্ত্রাসীর ঘরে সন্ত্রাসী জন্ম নেবে, অশ্লীল চরিত্রের লোকের ঘরে অশ্লীল চরিত্রের সন্তান জন্ম নেবে। এরকমই তো নিয়ম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াক্তা দাবির আল কাফিরিন, কাফেরদের একেবারে মূল উৎপাটন করে দেবেন আল্লাহ। লিউহিক্কা, লি যেন
ইউহিক্কা, তিনি সত্যায়ন করতে পারেন আল হাক্কা, সত্যকে, ওয়ায়ুবতিলা, এবং তিনি যেন মিথ্যা প্রতিপন্ন করতে পারেন, বাতিল প্রতিপন্ন করতে পারেন কাকে? আল বাতিলা, বাতিলকে, ওয়া আর লাউ, যদিও, কারিহা, অপছন্দ করে, কারা? আল মুজরিমুন, মুজরিম শব্দটি এর বহুবচন মুজরিমুন, মুজরিম হলো অপরাধী, মুজরিম। ওকে, জারামা, লা জারামা, কোরআন অনেক জায়গা আছে লা জারামা, কোনো গুনাহ নাই, অপরাধ নাই। অতএব গুনাহগার, পাপী, পাপিষ্ঠ, এদেরকে বলা হয় আল মুজরিমিন। যদিও অপরাধীদেরকে, অপরাধী যদি এটা অপছন্দ করে, তাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে প্রতিষ্ঠিত করবেন এবং মিথ্যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেবেন। এটি হচ্ছে এই আয়াতগুলোর মূল কথা। এগুলোই আয়াতগুলোর মূল কথা। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে যেটা আজকে যে বিষয়টি যেভাবে বললাম, ইনশাআল্লাহ ঠিক এইভাবে আমাদের যে প্ল্যান আছে সেই প্ল্যান অনুসারেই যাবে, শব্দের অর্থ ধরে ধরে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের জন্য ইনশাআল্লাহ কিছু এক্সট্রা ডকুমেন্ট তৈরি আমি করে, যেগুলো আপনাদের জন্য যুগ যুগ ধরে কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আপনাদের সবার তৌফিক অনেক অনেক বাড়িয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন। আমরা আজকের ক্লাস চাইলে আমাদের 10:30 বেজে গেছে, আমরা আজকে আর পড়বো না, যেটা বলেছিলাম মেদিনা আরবিক ইনশাআল্লাহ। তো কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্নের হয়তো বা 1-2 মিনিট সময় নিতে পারি ইনশাআল্লাহ। প্রশ্নের কোনো থাকলে বলেন প্লিজ। হ্যাঁ, কোনো কথা থাকলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.